ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আজকের যে ট্রেনিংটি নিয়ে আমরা কথা বলছি এটি দ্যাট ইজ বিজনেস অ্যাটিটিউড ডেভেলপ। যে কোনো একজন ব্যক্তি তার যে কোনো কাজের স্টার্টেই তার যে জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে তার মানসিক প্রস্তুতি। আপনি দেখবেন যে কোনো কাজে যখন আপনার যত বেশি উৎসাহ উদ্দীপনা থাকে তখন ওই কাজে দেখবেন যে রেজাল্ট অটোমেটিকই কী হয়, বেড়ে যায়। কিন্তু তো দ্যাটস ওয়াই আমরা আজকে এই বিজনেস অ্যাটিটিউড নিয়ে একটু কথা বলবো। বিজনেস অ্যাটিটিউড বিল্ড আপ কীভাবে আমরা করতে পারি। তো চলেন আমি আপনাদেরকে ফর্মালি ওয়েলকাম করছি আজকের এই বিজনেস অ্যাটিটিউড ক্লাসে। আমরা কি রেডি সবাই? আবার একটু শুনি সবার কাছ থেকে। রেডি? একটু খুব হার্ড থেকে শুনি, কারণ আমরা যখন অন্তর থেকে ইয়েস বলি এটার ইফেক্ট কিন্তু ভিন্ন। আর ইয়েস দিয়ে আমরা কাকে চাই, এই জন্য আমি সবসময় বলি এটা আমার একটা ফেভারিট শব্দ ইয়েস। আর আমরা যদি খুব বেশি অন্তর থেকে বলি তার মানে আমরা আসলে ইয়েস দিয়ে যে জিনিসটি চাই এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সফলতাটাকে চাই। দ্যাট মিন্স ইউ এক্সপেক্টেড সাকসেস, দ্যাট ইজ ইয়েস। তার মানে আমরা কি আমাদের জীবনে সফল হতে চাই? সবাই একটু রেসপন্সটা ভালো থাকতে হবে। সফল হতে চাই কি না? ওকে, থ্যাংক ইউ। তো চলেন আমরা তাহলে স্টার্ট করি। জীবনে সফল হতে গেলে খুবই ইম্পর্ট্যান্ট সফলতার মাস্টার কিটাকে একটু খুঁজে বের করা। তো হোয়াটস দ্য মাস্টার কি অফ সাকসেস? যেন আমরা তো দুনিয়াতে সবাই কিন্তু সফল হতে চায়, রাইট কি না? গতকালকে আমরা সাকসেস এবং হ্যাপিনেস নিয়ে একটু কথা বলেছিলাম, বাট আজকে সাকসেসের কিছু কী নিয়ে আমি আজকে কথা বলবো। যে একজন ব্যক্তি যদি তার ব্যক্তির জীবনে এটা নট অনলি লাইক দ্যাট যে নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টিলেভেল মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এই বিজনেস নয়, আমরা আজকে যে সাবজেক্টটা নিয়ে কথা বলছি জীবনে যদি কেউ সফল হতে চায় তাহলে তাকে কিভাবে কাজ করা উচিত, কী মানসিকতা তার মধ্যে থাকা উচিত, কাজটাকে সে কীভাবে নেওয়া উচিত, এই দিকগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো হোয়াটস দ্য মাস্টার কি অফ সাকসেস? আমরা চারটা কি নিয়ে কথা বলছি। ফার্স্ট কিটার নাম হচ্ছে জীবনে সফল হওয়ার জন্য একজন ব্যক্তির মধ্যে অন্যতম একটা কি থাকতে হবে। কি আমরা একটু কথা বলবো, তাহলে হয়তো আমার ইন্সপিরেশনটা বেশি থাকবে। তার মানে জীবনে সফল হওয়ার জন্য তার মধ্যে কি থাকতে হয়? প্রথম হচ্ছে স্বপ্ন। এখন কম বেশি পৃথিবীর সকল মানুষের মধ্যেই কিন্তু স্বপ্ন থাকে, কিন্তু সবার স্বপ্ন কি বাস্তবায়ন হয়? কেন হয় না? কারণ তার মধ্যে দ্বিতীয় কিটার অভাব থাকে, দ্যাট ইজ প্ল্যান। সঠিক পরিকল্পনার অভাব থাকে। এখন অনেকের মধ্যে পরিকল্পনা থাকে কিন্তু ওই অনুযায়ী সে কী নেয় না, এডুকেশন নেয় না, নিজেকে তৈরি করে না। আর ফাইনালি তার মধ্যে যেটার অভাব থাকে দ্যাট ইজ অ্যাটিটিউড। তো দ্যাটস ওয়াই এই চারটার মধ্যে, এই চারটা কী, বাট আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, এই চারটার মধ্যে কোনটা সফলতার মাস্টার কি? কোনটা নিয়ে আমরা স্টার্ট করবো? একটু কথা বলবো সবাই। সবগুলোই, বাট এক নাম্বার কোনটা? আমি যদি উদাহরণটা এভাবে দিই, আমরা কি লকার দেখছি কিনা? অনেক সময় লকারে তালা একটা কিন্তু চাবি থাকে কি দুইটা, তিনটা, চারটাও চাবি থাকে। এখন সবগুলো চাবি আমার কাছে আছে কিন্তু আমি জানি না কোনটা এক নাম্বার, তাহলে কি আমি তালাটা খুলতে পারবো? তাহলে আমি যদি এক নাম্বার কিটাই খুঁজে না পাই তাহলে সেকেন্ড, থার্ড, ফোর্থ এই কিগুলো কিন্তু আমার পক্ষে অ্যাপ্লাই করা সম্ভব নয়, কারণ তালাতে ঢুকবেই না। রাইট অর রং? তাহলে আমাকে খুঁজে বের করতে হবে একজন ব্যক্তি যদি তার জীবনে সফল হতে চায় এই চারটার মধ্যে কোনটা দিয়ে সে শুরু করবে। হোয়াটস দ্য মাস্টার কি? ওকে, এক একজন এক একটার পক্ষে। তো চলুন আমরা একটু প্রমাণ দেখি। ড্রিম, ডেফিনেটলি ড্রিম ওয়ান অফ দ্য কি, বাট এক নাম্বার কিনে এটা আমরা প্রমাণটা একটু পরে দেখি। হ্যাঁ, স্বপ্ন সবার মধ্যে থাকে। যেমন স্বপ্ন কথাটা লিখতে আমরা ইউজ করেছি DREAM, ড্রিম। আর এই পাঁচটা লেটারের মান যদি আমরা একটু বের করি, যেমন ডি হচ্ছে ইংরেজি বর্ণমালার কত নাম্বার লেটার? 4 নাম্বার লেটার। আর হচ্ছে 18 নাম্বার লেটার, ই হচ্ছে 5 নাম্বার লেটার, এ হচ্ছে 1 নাম্বার, এম হচ্ছে 13 নাম্বার লেটার। আর ইকুয়াল যে রেজাল্টটি বের হয় দ্যাট ওয়ান ইজ 41%। বলা হয় স্বপ্ন নিজেই নিজেকে বাস্তবায়নের জন্য যথেষ্ট না। তার মানে কেউ যদি শুধু স্বপ্ন দেখে তার স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। কারণ স্বপ্ন হচ্ছে এমন একটা জিনিস, কারণ আমরা যদি আগুন জ্বালাতে চাই তাহলে সহযোগিতা লাগবে কার? অক্সিজেনের, রাইট? যদি অক্সিজেন না থাকে আগুন কিন্তু কখনো নিজে জ্বলে না। এক্স্যাক্টলি স্বপ্ন হচ্ছে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য জীবনের এমন একটা উপাদান যেটা নিজে নিজে কখনোই বাস্তবায়ন হইতে পারে না, অন্য সহযোগিতা লাগে। তো দ্যাটস ওয়াই সে জীবনে 100% সফলতা সর্বোচ্চ কত পার্সেন্ট ক্যারি করে? 41%।
এখন আমরা মনে করি হ্যাঁ অনেকেই ডেফিনেটলি আমাদের ভিতরে কি থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে। হ্যাঁ, ইভেন একটা কথা আছে, বলা হয় যে কোনো ব্যবসায়ীর মধ্যে যদি তার কোনো পরিকল্পনা না থাকে তাকে কোনো ব্যবসায়ী বলা যায় না। তো দ্যাটস ওয়াই পরিকল্পনা আমাদের জীবনের সফলতার কত পার্সেন্ট ক্যারি করে? সর্বোচ্চ 43% ক্যারি করে। আপনি দেখবেন আপনার জীবনেও আপনি অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা করেন। ইভেন আমার বিশ্বাস যে আজকে এই হলরুম থেকে বের হওয়ার পরও আপনাদের মধ্যে অনেকগুলো প্ল্যানিং তৈরি হবে। আপনি হয়তো নিজেকে একটু ভিন্নভাবে আজকে থেকে ভাবতে শিখবেন। আই বিলিভ দ্যাট আজকে ওই কোটেশনগুলো নিয়ে আমি কথা বলবো। এখন আমরা জীবনে অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা করি, দেখবেন যে ওই পরিকল্পনা মাফিক কিন্তু আমরা 2-3 সপ্তাহ 1 মাসও কিন্তু কন্টিনিউ করতে ম্যাক্সিমাম আমরা পারি না। দ্যাটস ওয়াই আমাদের ওই পরিকল্পনাগুলো কিন্তু বাস্তবায়ন হয় না। আপনি দেখবেন অনেক সুন্দর সুন্দর প্ল্যানিং হয়, যেটা আমার ছোটোবেলার একটা প্ল্যানিংয়ের কথা যদি বলি, আমি আমার জীবনে মানে ক্লাস 4 থেকে হোস্টেল থেকে আমার জীবনটা শুরু। হোস্টেলে থেকেছি ক্লাস 4 থেকে, তারপর থেকে তো এখন এইটা একেবারে ক্লাস 8-এর কথা। তো মানে বছরের শুরুতেই আমাদের রুটিন ওয়ার্ক হইতো। আমার টেবিলের সামনে রুটিন লাগানো থাকতো, আমরা প্রতিদিন কয়টা ঘুম থেকে উঠব, কখন নাস্তা খাবো, কখন গোসল করব, কখন ক্লাসে যাব, কখন খেলাধুলা করব, রুটিন থাকে না, প্ল্যানিং হয়। তা আমি দেখলাম যে খুব চমৎকার রুটিন ওয়ার্ক হয়েছে, রুটিন তৈরি হয়েছে, টেবিলের সামনে দিয়ে রুটিনও ঝুলানো হয়েছে। পরের 2-3 দিন পরেই কিন্তু নানার বাড়ির দাওয়াত পড়ছে, রুটিন কিন্তু চলতেছে, আমি কোথায় দাওয়াত খাইতে চলে গেছি। কিন্তু তার মানে আমার রুটিনে কিন্তু এই কথাটা লেখা ছিল না। দ্যাট মিনস আমরা আমাদের জীবনে সফল হই না, কারণ কি আমরা এক ধাসে একাগ্রচিত্তে কোনো একটা কাজ কন্টিনিউয়াস প্রসেসে কিন্তু আমরা চালাইতে ব্যর্থ হই। দ্যাটস ওয়াই আমাদের প্ল্যানিংগুলো কিন্তু রেজাল্ট দেয় না। কারণ কি আমি চিন্তা করি খুব শর্টকাট আমরা কিছু করতে চাই। হ্যাঁ, গ্রামের দিনে গ্রামে দেখবেন যখন সুদিন থাকে মানুষ কি করে, বড় রাস্তা দিয়ে ঘুরে যায় না, সে কোন রাস্তা বের করে, শর্টকাট রাস্তা। যার নাই গ্রামে কখনো, আমরা কুমিল্লায় বলতাম এটারে মানে ফাতাইল্লা রাস্তা। হ্যাঁ, তার মানে কি মেন রাস্তা দিয়ে গেলে অনেক ঘুরে যাইতে হইতো, মানে ক্ষেত কোনাচে দিয়ে আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতাম। গ্রামে কোনাচে রাস্তা, একটা রঙ এরকমই বলে, এক এক জায়গায় এক এক রকম। তার মানে আমরা অনেকে মনে করি লাইফটাতে খুব শর্টকাট কিছু হয়ে যাবে। যারা এটা মনে করে তাদের জীবনে কিন্তু সফলতা খুব দ্রুত আসে না। তো চলেন, থার্ড কিটা ছিল এডুকেশন। যেন আমরা জানি জীবনে সফল হতে গেলে শিক্ষার কি কোনো বিকল্প আছে? কিন্তু বর্তমান ফার্স্ট ওয়ার্ল্ডে বলা হয় শুধুমাত্র এডুকেশন একজন ব্যক্তির জীবনে সফলতা আনতে পারে না। এখন মানুষকে মাল্টি ট্যালেন্ট হইতে হয়। আপনি দেখেন একসময় ছিল লেখাপড়া করবে, স্টুডেন্ট কিছু করবে এটা মনে হয় যেন হারামের মতো ছিল, যেটা আমি ছোটোবেলায় দেখেছি যে আমি লেখাপড়া করব, এটার পাশাপাশি অন্য কিছু করা যাবে না। কিন্তু এখন ফার্স্ট ওয়ার্ল্ডে কি হয়, একটা স্টুডেন্ট লেখাপড়া করছে আবার পাশাপাশি সে এমন কিছু কাজ করছে, একসময় গিয়ে দেখা যাবে তার লেখাপড়াও শেষ, তাকে আর কোথাও বায়োডাটা আর জমা দিতে হয় নাই, সে অলরেডি কি হয়ে গেছে, এস্টাবলিশড। এখন দেখেন আপনি সায়েন্সের স্টুডেন্টরাও কিন্তু ব্যাংকে জব করে, শুধুমাত্র এখন আর কমার্সের স্টুডেন্টরাই কিন্তু ব্যাংকে নাই। তার মানে এখন যুগের পরিবর্তন হয়েছে কিনা? তো দ্যাটস ওয়াই শুধুমাত্র শিক্ষা পুঁথিগত বিদ্যার মধ্যেই যদি আমরা সীমাবদ্ধ থাকি তাহলে কিন্তু সফলতা আসবে না। কোন জিনিসটা আমাদের আজকে বাস্তব জীবনে কাজে লাগে, যে তারা হাট টিমে টিম মাঠে ফারে ডিম, এটা কি এখন লাগে কাজে? কত কপিতে শিখছি, কোথায় কাজে আসছে? সেলফ ডেভেলপমেন্টটাই কাজে লাগে, রাইট অর রং? শিক্ষার মেন উদ্দেশ্য কি? সেলফ ডেভেলপমেন্ট। তো দ্যাটস ওয়াই শুধুমাত্র বই পুস্তকের মধ্যে যদি সীমাবদ্ধ থাকি, আপনি দেখেন ইভেন আপনি যদি আপনার পার্সোনাল মনে করেন আপনি যে বেসে লেখাপড়া করেছেন, আপনি তাকাই দেখেন তো আপনার এই বেসমেন্টের ভিতরে অনেক ট্যালেন্ট ছেলেফেলেরাও ছিল, আজকে তারা কোথায় আছে আর প্র্যাকটিক্যাল লাইফে আপনি কোথায় আছেন, রাইট কি না? তার মানে শুধুমাত্র এডুকেশন মানুষের জীবনের সফলতা আনে না। দ্যাটস ওয়াই বলা হয় এডুকেশন একজন ব্যক্তির জীবনের সফলতার কত পার্সেন্ট আনে? 82%। আপনি দেখবেন অনেক ইকোনমিস্টরা আছে, অর্থনীতিবিদ আছে, নিজের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন খুব কম করতে পেরেছে। কারণ কি? সে শুধুমাত্র লেখাপড়ার মধ্যেই কি ছিল? সীমাবদ্ধ ছিল। তো দ্যাটস ওয়াই ফাইনালি যে শব্দটা নিয়ে আমরা আজকে কথা বলবো, দ্যাট ওয়ান ইজ অ্যাটিটিউড। বলা হয় অ্যাটিটিউড এমন একটা শব্দ, যদি এটার মান আমরা বের করি, হ্যাঁ, এখানে আমরা 8টা লেটার ইউজ করেছি, ATTIDUE, দ্যাট ইজ অ্যাটিটিউড। আর এইটার মানটাকে যদি আমরা যোগ করে দিই, যে রেজাল্টটা তৈরি হয়, দ্যাট ইজ 100। তো দ্যাটস ওয়াই বলা হয় আপনার জীবনের সফলতার সব কিছু কার মধ্যে সীমাবদ্ধ? কার মধ্যেই আছে? অ্যাটিটিউডের মধ্যেই রয়েছে।
আমার জানা নাই আপনি কোনো সেকেন্ড ওয়ার্ড ডিকশনারি থেকে আজকে থেকে মিলানো স্টার্ট করেন, আমার জানা নাই যে আপনি এই 100 রেজাল্টটা খুঁজে পাবেন। এটা কিন্তু অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। তো দ্যাটস ওয়াই জীবনে সফল হওয়ার জন্য সবচেয়ে প্রথম যে কিটা দিয়ে আমাদেরকে শুরু করতে হবে, যেটা মাস্টার কি, দ্যাট ইজ অ্যাটিটিউড। তো দ্যাটস ওয়াই আমাদেরকে আমাদের এই অ্যাটিটিউডটা ডেভেলপ করতে হবে। তো চলেন আমরা আজকে আমাদের মধ্যে এই অ্যাটিটিউডটা ডেভেলপ নিয়ে আজকে কথা বলবো, যে কিভাবে আমাদের ভিতরে আমরা পজিটিভ অ্যাটিটিউডটা তৈরি করতে পারি, কি মানসিকতাটা ডেভেলপ করলে আমি আমার জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমার পক্ষে হতে সাকসেস হওয়া সম্ভব। তাহলে চলেন আমরা যেতে চাই। অ্যাটিটিউডটা প্রধানত দুই ধরনের হয়, একটা হচ্ছে নেগেটিভ আর একটা পজিটিভ। তো দ্যাটস ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস নিয়ে একটা কথা আছে, বলা হয় ইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সাকসেস কামস 99% ফ্রম অ্যাটিটিউড অ্যান্ড 1% ফ্রম মেকানিজম উইথ মার্কেটিং আদার্স টেকনিক। এটাতে শুধুমাত্র কত পার্সেন্ট? 1%। 99%টাই হচ্ছে আমার মানসিকতা, আমার দৃষ্টিভঙ্গি, আমি কাজটাকে কীভাবে নিচ্ছি। তো দ্যাটস ওয়াই চলেন আমরা এগুলো নিয়ে একটু কথা বলি। ইভেন এই জন্য বলা হয়, এই কথাটা আমরা বহুভাবে শুনেছি, যে বলা হয় যে চেঞ্জ ইউর অ্যাটিটিউড চেঞ্জ ইউর লাইফ। আপনি আপনার দৃষ্টিভঙ্গিটা বদলান, আপনার জীবনটাই বদলে যাবে। এই জন্য একটা কথা আছে, বলা হয় অ্যাটিটিউড ইজ এ লিটল থিংস বাট দ্যাট মেক্স এ বিগ ডিফারেন্ট। অনেক ডিফারেন্সটা তৈরি করে ছোট্ট একটা শব্দ। তো যার মধ্যে এই অ্যাটিটিউডটা তৈরি হবে পজিটিভলি, আই বিলিভ দ্যাট ওই ব্যক্তিটা তার জীবনে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু সফল হতে পারে। তো চলেন আজকে আমরা চেষ্টা করব এই পজিটিভ অ্যাটিটিউডটা আমাদের মধ্যে তৈরি করার জন্য, পজিটিভ মানসিকতাটা বিল্ড আপ করার জন্য। তাহলে চলেন এই জন্যই একটু আগে যে কথাটা বলেছিলাম তার মধ্যে ছোট্ট একটা ব্যাখ্যা। এটা কি চিনি আমরা? এটাকে কি বলা হয়? এটার নাম কি? প্রাইস ট্যাগ। যে কোনো একটা প্রোডাক্ট আমরা যখনই কিনতে যাই, আমরা দেখি ওই পণ্যের দামটা কোথায় লাগানো থাকে? প্রাইস ট্যাগে, রাইট কিনা? তো এই জন্য একটা কথা বলা হয় একটু ডিফারেন্টলি, বলা হয় ইউর অ্যাটিটিউড ইজ লাইক এ প্রাইস ট্যাগ। আপনার দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার জীবনের প্রাইস ট্যাগ। এই প্রাইস ট্যাগটাই বলে দিবে আপনার আসলে ভ্যালু কতটুকু। শপিং মলে যখন একটা প্রোডাক্ট সাজায় রাখে, আমার প্রাইস ট্যাগের দিকে তাকাইলে বলে দেয় এটার দাম হচ্ছে এত, রাইট অর রং? তো এই জন্য আপনার জীবনের প্রাইস ট্যাগটা নির্ধারণ করে কে? আপনার অ্যাটিটিউড, যে আপনার নিজের ভ্যালুটা কত। আপনার ভ্যালুটা আপনি অন্য কারোর কাছে তুলে ধরবেন কি দিয়ে? আপনার অ্যাটিটিউড দিয়ে, আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে, আপনার মানসিকতা দিয়ে, আপনার প্রেজেন্টেশন দিয়ে। তো দ্যাটস ওয়াই এইটাকে চেঞ্জ করার কোনো বিকল্প নেই। তো চলেন আমরা আজকে এতটুকু অন্তত চেষ্টা করব যে কীভাবে আমরা আমাদের নিজেদের মধ্যে এই পজিটিভ অ্যাটিটিউডগুলো আমরা ডেভেলপ করতে পারি। কেন বলা হয় যে আপনার অ্যাটিটিউড আপনার জীবনের প্রাইস ট্যাগ? এটা নিয়ে যদি একটু ছোট্ট করে কথা বলি তাহলে হয়তো কিছুটা আমরা উপলব্ধি করব। আমরা গতকাল একটা রেফারেন্স দিয়েছিলাম যে একজন ব্যক্তির একটা জীবন মানে কত ঘন্টা, আওয়ারলি। আমরা গতকাল চিন্তা করেছিলাম যে আমরা যদি একজন ব্যক্তি দৈনিক 10 ঘন্টা কাজ করি, সপ্তাহে 6 দিন করি, মাসে 4 সপ্তাহ করি, এভাবে 12 মাস করি, এভাবে 30 বছর যদি এক নাগাতে আমি কাজ করি, আমি যে পরিমাণ আওয়ার হাতে পাবো এটা ম্যাক্সিমাম 90,000 আওয়ার, রাইট কিনা? এটাই হচ্ছে আমার এক জীবন। যদি আল্লাহ তাআলা আমাকে 30 বছর, যদি 25-30 বছরে আমি কাজ স্টার্ট করি, তাইলে আমি যদি আগামী 30 বছর এক নাগাতে কাজ করতে পারি, তাইলে আমার বছর কোথায় দাঁড়াবে? 60 বছরের মতো। তার মানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কিন্তু 73, আর 60 বছরের আগেই কিন্তু ম্যাক্সিমামদেরই কিন্তু আর এর পরে কিন্তু কাজের আর কোনো ক্ষমতা থাকে না, রাইট অর রং? এনার্জি ডাউন হয়। তার মানে এই সময় দিয়ে আমার জীবনের প্রাইস ট্যাগটা আমাকে নির্ধারণ করতে হবে। আমি যদি এভাবে চিন্তা করি, আমার 1 ঘন্টা সময়ের দাম ধরে নেই যে এটা বাংলাদেশি টাকায় 10 টাকা, তাহলে এক জীবনে আমি কত টাকার মালিক হব? 9 লাখ টাকার মালিক হব। আমি যদি ধরে নেই যে আমার 1 ঘন্টা সময়ের দাম 100 টাকা, তাহলে এক জীবনে আমি কোথায় যাব? 90 লাখ টাকায় যাব। আমি যদি বলি যে আমার 1 ঘন্টা সময়ের দাম 1000 টাকা, তাহলে এক জীবনে আমি কোথায় যাব? 9 কোটি টাকায় যাব, রাইট অর রং?
তো দ্যাটস ওয়াই আপনার জীবনের প্রাইস ট্যাগটা আপনাকেই কিন্তু নির্ধারণ করতে হবে। এটা আপনার অ্যাটিটিউড দিয়ে প্রমাণ করতে হবে, এটা আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে প্রমাণ করতে হবে, নিজেকে দিয়ে প্রমাণ করতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা কি আমাদের জীবনের প্রাইস ট্যাগটা এরকম কোনো একটা জায়গায় নিয়ে যেতে চাই না? চাই কিনা সবাই? তাহলে আমাদের ভ্যালুটা কি আমাদেরকে নির্ধারণ করতে হবে না? তো চলেন, এই জন্য এই কথাটাই বলা হচ্ছে, একটু ভিন্নভাবে বলা হয় যে অ্যাটিটিউড ইজ দ্য সিক্রেট উইপেন অফ এনি সেলস। আমরা যে সেলস পেশায় আছি, এই সেলস পেশার সবচেয়ে সিক্রেট যে অংশটি, এটা হচ্ছে আপনার অ্যাটিটিউড। দ্যাটস ওয়াই আপনি দেখবেন একই সেলসম্যান বেশি ভালো সেল করে, আবার একই পরিবেশে একই প্রোডাক্ট সেল করে, আরেকজন পারতেছে না। এটা কি আমাদের এখানেও হয় না? আপনি দেখেন কেউ ভালো করে আর কেউ খারাপ করে, পণ্য কিন্তু একটাই বিক্রি করে, একই এনভায়রনমেন্টেই বিক্রি করে, কিন্তু কেউ ভালো পারে আর কেউ ভালো পারে না। মেইনলি হচ্ছে আমি কাস্টমারের সামনে কিভাবে আমি আমার নিজেকে তুলে ধরছি, আমার প্রোডাক্টকে আমি কিভাবে তুলে ধরছি, আমার সার্ভিসকে আমি কিভাবে তুলে ধরতে পারতেছি। এটার উপর অনেক বেশি গুরুত্ব আসে। তো দ্যাটস ওয়াই ইভেন আপনি দেখবেন যে কোনো সময় অনেক প্রোডাক্টেরই আমরা অনেক দোকানে গিয়েও কিন্তু সেলসম্যানদেরকে জিজ্ঞেস করি যে কোন প্রোডাক্টটা অনেক ভালো, রাইট কিনা, কোন প্রোডাক্টটা অনেক বেশি গুরুত্ব বহ করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো আমরা জিজ্ঞেস করি। এখন সেলসম্যানের প্রেজেন্টেশনের উপরে বেস করে কিন্তু আমি কোন প্রোডাক্টটা নিব বা নিব না, রাইট অর রং। আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই আপনাদেরকে। এটা আমি মাঝে মধ্যে কিছু উদাহরণ একেবারেই চেষ্টা করি নেওয়ার জন্য। এটা একটা চমৎকার উদাহরণ, চট্টগ্রাম অঞ্চলের একটা উদাহরণ। আপনার চট্টগ্রামের একটা লোকাল ব্র্যান্ড আছে, মিষ্টির ব্র্যান্ড বনফুল। আমরা জানি কি বাংলাদেশেও খুব পরিচিত, রাইট? এই ভদ্রলোকের সাথে আমার পার্সোনালি এটা পরিচয় আছে। তো তখনকার একটা কথা, বনফুল, আরেকটা হচ্ছে বনলতা। এটা চট্টগ্রামের দুইটা লোকাল ব্র্যান্ড কোনো এক সময়কার। দোকানগুলো ছিল খুব পাশাপাশি। তো এক ভদ্রলোকের মিষ্টি কেনার দরকার, তো সে বনলতা দোকানে ঢুকে সেলসম্যানরা জিজ্ঞেস করতেছে, ভাই তোমার মিষ্টি কেমন? তো দোকানদার যিনি সেলস পার্সন, সে বলতেছে, স্যার খাইয়ে দেখেন, ভালো লাগলে নিয়েন, ভালো না লাগলে নেওয়ার দরকার নেই। তো এখন সে মিষ্টিটা খাইছে, খাওয়ার পর তার কাছে ভাল লাগে নাই। সে দোকান থেকে বের হয়ে গিয়ে কোন দোকানে ঢুকছে? বনফুলে ঢুকছে। তো গিয়ে সেলস পার্সনরা জিজ্ঞেস করছে, তোমার মিষ্টি কেমন? তো সে বলতেছে, স্যার খেয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে, কারণ এই মিষ্টিটা আমাদের অনেক ভালো চলে। এখন সে মিষ্টি খাইছে, খাওয়ার পর তার ভাল লাগছে, সে মিষ্টি কিনে নিয়ে চলে গেছে। তো গল্পটা বলার উদ্দেশ্য ছিল, ব্যাকগ্রাউন্ডে একটা বিষয় ছিল। এই দুইটা দোকানের মালিক ছিল এক, দুইটা দোকানের কারখানাই একই পাত্রে গতকাল রাত্রে মিষ্টিগুলো তৈরি হয়েছে। কিছুক্ষণ আগে বনলতা দোকানে যে মিষ্টি খাইছে, একই মিষ্টি কিন্তু সে বনফুলেও খাইছে, কিন্তু বনলতার টাইমে তার মিষ্টিটা ভাল লাগে নাই, কিন্তু বনফুলে গিয়ে একই মিষ্টি খাইছে, কিন্তু তার কাছে ভালো লাগছে। এখন প্রশ্ন, স্বাদের কি কোনো পার্থক্য ছিল? তাহলে পার্থক্যটা কোথায় ছিল? পার্থক্যটা ছিল ওই সেলস পার্সনের অ্যাটিটিউড, রাইট অর রং, তার প্রেজেন্টেশন। সে কীভাবে মিষ্টিটাকে কাস্টমারের কাছে প্রেজেন্ট করছে। একটা কথা তাকে কনভিন্স করেছে, সে বলেছে, স্যার খেয়ে দেখেন, এটা ভালো লাগবে আপনার কাছে, কারণ এই আইটেমটা অনেক বেশি চলে। আর ওই যে সেলসম্যান, সে বলেছে, স্যার খেয়ে দেখেন, ভালো লাগলে নিয়েন, ভালো না লাগলে নিয়েন না। তার মানে এই কথার মধ্যে কী ছিল? কনফিডেন্সের অভাব ছিল। কথাটা তার হার্ডে দাগ কাটে নাই, কিন্তু ওই দোকান সেলসম্যানের কথা কিন্তু তার দাগ লেগেছে। সে বলেছে, স্যার খেয়ে দেখেন, এটা অবশ্যই ভালো লাগবে। এই যে কথাটা, তখনই কিন্তু তার ভালো লেগেছে। আমাদের স্বাদ কি জিহ্বায় নাকি ব্রেইনে? স্বাদ কিন্তু জিহ্বায় নাই, স্বাদটা কোথায়? ব্রেইনে। আমাদের ব্রেইনের একটা হরমোন আছে, এটা স্বাদটাকে চিনতে পারে। হোয়াটএভার, আজকে ওদিকে যাব না। তো দ্যাটস আমি এই কথাটাই বললাম যে অ্যাটিটিউডটাই হচ্ছে যে কোনো একটা সেলস পেশার সবচেয়ে সিক্রেট অংশ। সবচেয়ে সিক্রেট ভূমিকাটা রাখে হচ্ছে আপনার অ্যাটিটিউড। তো দ্যাটস ওয়াই যে কোনো পণ্য বিক্রি চেয়ে তো আপনি নিজেকে কীভাবে প্রেজেন্ট করছেন, এটা কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টিভ। তাহলে চলেন আমরা যেতে চাই। দ্যাটস ওয়াই একটা কথা আমরা জানি, কিছুক্ষণ আগে বলেছি যে অ্যাটিটিউডটা দুই ধরনের হয়, একটা পজিটিভ, আরেকটা একটু বলি না সবাই, আরেকটা কি? নেগেটিভ। এখন আমরা আমাদের জীবনে কোনটাকে কাজে লাগাবো, পজিটিভ নাকি নেগেটিভ? আমরা কোনটাকে কাজে লাগাবো? পজিটিভ অ্যাটিটিউডটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তো দ্যাটস ওয়াই পজিটিভ অ্যাটিটিউডটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, বলা হয় কতগুলো জিনিসকে যদি আমরা একত্রিত করি, এই ক্ষেত্রেই কিন্তু আমার পক্ষে হোল লাইফটাকে পজিটিভ করা সম্ভব। দ্য ফার্স্ট ওয়ান ইজ থিঙ্ক
পজিটিভভাবে চিন্তা করতে শিখা, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ বলা হয় পজিটিভভাবে কথা বলতে অভ্যাস করা। তৃতীয় কাজটাকে বলা হয় পজিটিভভাবে শব্দ বলা, এটা আমি একটু ডিফারেন্ট বলি, হ্যাঁ। আর ফোর্থ কথাটাকে বলা হয় পজিটিভভাবে কাজ করা। এই চারটার পজিটিভ মিলিয়েই হচ্ছে একটা পজিটিভ লাইফ। তাই আমরা যদি প্রথমটা দিয়ে একটু স্টার্ট করি, পজিটিভ চিন্তা করতে অভ্যাস করা। দেখেন তো আমরা যারা আজকে এখানে আছি, যে কতজনেই উপস্থিত আছি, আমরা কি আমাদের লাইফটাকে নিয়ে সবসময় পজিটিভ? দেখবেন কিছু কিছু সময় আছে আপনার জীবন নিয়েও আপনি পজিটিভ চিন্তা করতে পারেন না, হ্যাঁ। মাঝে মধ্যে দেখবেন যে জীবনের প্রতি হতাশা চলে আসে, হ্যাঁ রে, মনে হয় দূর আর জীবনে মনে হয় আর কিচ্ছু হবে না। রাইট অর রং? চিন্তা করতেছি এত বছর বিদেশে থাকতেছি, জীবনের জন্য মনে হয় কিছুই করতে পারলাম না, রাইট কি না? মাঝে মধ্যে অনেকেই সৃষ্টিকর্তারও অধিকার দেয়, দূর আল্লাহ মনে হয় আমার দিকে তাকাইতেছেও না। রাইট অর রং? ইমান নষ্ট করে ফেলতেছি কিন্তু, হ্যাঁ। তার মানে এই যে ব্যাপারটা, তার মানে আমরা ম্যাক্সিমামরাই কিন্তু পজিটিভ চিন্তা করতে ব্যর্থ হই। আর আমি যখন পজিটিভ চিন্তা করি না, আর আমার জীবনে কখনো পজিটিভ জিনিস আসবে না। তো দ্যাটস ওয়াই পজিটিভ চিন্তা করাটা আমাদেরকে একটু অভ্যাস করতে হবে। যে দেখেন আমি যখন সেলস পারসন, যেন আমরা যদি আজকে এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আমাদের এই ব্যবসাটা নিয়ে যখন কাউকে বলতে যাই, আমরা কি পজিটিভভাবে বলতে পারি? দেখবেন গ্যাসকে ইনভাইট করতে গেলে তার আগে থেকে পজিটিভ চিন্তা না এসে নেগেটিভ চিন্তা কাজ করে, যে যদি উনি আমার প্রশ্ন করে, যদি উত্তর দিতে না পারি, যদি জয়েন না করে, যদি কোম্পানি ভেঙে যায়, যদি কিছুদিন পরে এই সমস্যা হয়, কত যদি যে আমার পিছনে ঘুরতেছে। রাইট অর রং? তার মানে আমি কাউকে বলতে যাব তার আগে থেকে আমি চিন্তা করি কি নেগেটিভ। এটা কি আমরা জানি? আমরা যখন কাউকে নিয়ে ভাবি, কোনো একজন ব্যক্তিকে নিয়ে চিন্তা করি, আমার ওই চিন্তাটা আমি কিন্তু অটোমেটিকই তার কাছে এটাকে আমরা ট্রান্সমিট করি। এটা কি আমরা জানি? এই জন্য দেখবেন একটা ছোট্ট কথা আমরা খুব ছোটোবেলায় শুনেছি, হ্যাঁ, যে ছেলে সন্তানের কোনো সমস্যা হইলে মায়ের মন টের পায়। আমরা বলি কি না? রাইট? ওটাতে দূরত্ব কোনো ডাজ নট ম্যাটার। এটা যদি নিউজিল্যান্ড থেকে আলাক্সা হয়, এটা যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া হয়, কোনো সমস্যা নাই। তাহলে হোয়াট ইজ দ্য কানেক্টিভিটি? আমরা বলি রক্তের কানেকশন, বাট এটা আসলে ডিফারেন্ট ব্যাখ্যা। কেমন কি জানেন? এটা আমার ব্যাখ্যাটা একটু ভিন্ন। আমি বলি পৃথিবীর সকল মানুষ আমরা প্রত্যেকের সাথে কানেকশানে আছি। যদি উদাহরণটা আজকের একটা ডিজিটালাইজ জিনিস দিয়ে দেই, মনে করেন এটা একটা অ্যান্টিনা। আজকে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের পকেটে একটা একটা করে মোবাইল ফোন আছে, রাইট অর রং? আমরা কি এই মুহূর্তে চাইলেই উইদিন সেকেন্ড যে কেউ যে কাউকে কিন্তু কানেক্ট করতে পারি, রাইট অর রং? পারি কি না? কারণ কি আমরা সবাই একটা অ্যান্টিনারের মধ্যেই আবদ্ধ আছি। সারা পৃথিবীটাই কিন্তু একটা অ্যান্টিনারের মধ্যে চলে আসছে এখন, রাইট? সারা পৃথিবীর সকল মানুষের সাথে মোবাইল ফোন দিয়ে কানেকশানে আছে। আমি বলি আল্লাহ তাআলা হচ্ছে ঠিক সেম এত বড় একটা অ্যান্টিনা, আমরা সবাই কিন্তু ওনার সাথে কানেকশানে আছি। একজন মানুষ যখন পৃথিবী থেকে চলে যায়, তার বডি থেকে কি যায়? যে সে চলে গেল। রু কি? এটা আজও কি প্রমাণিত হয়েছে রুটা কি? এখনও প্রমাণ করতে পারে নাই কিন্তু। তাহলে কানেকশানটা কি? কি কানেকশানটা কেটে গেল? কি চলে গেল যে আমি আর পৃথিবীতে নাই? এই হচ্ছে ফ্যাক্ট। তো দ্যাটস ওয়াই আমি যখন কোনো একটা কিছু নিয়ে চিন্তা করি, আমি কোনো একটা কিছু নিয়ে যখন ভাবি, আমার এই ভাবনাটাকে আমি আমার মনের অজান্তে ওই লোকরে কী করি? ট্রান্সমিট করে দিই। আর এটাই কিন্তু উনি আমাকে কিন্তু ওই পরবর্তীতে এই জিনিসটাই উনি আমাকে ব্যাক করে। যেন আমরা দেখবেন আমাদের ছেলে মেয়েদিনকে নিয়ে আমরা একরকম ভাবি, ছেলে তার ভবিষ্যৎ নিয়ে আরেক রকম ভাবে। তাহলে কোনটা বাস্তবায়ন হবে? কারণ দুইজনের চাওয়া পাওয়ার কিন্তু মিল নেই, রাইট অর রং? তো দ্যাটস ওয়াই আমাদের জীবনের সকল চাওয়া পাওয়া বাস্তবায়ন হওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে আমাদের পজিটিভ চিন্তা। আমরা যখনই কোনো কিছু চিন্তা করি, এটাই আল্লাহ তাআলার কাছে আবেদন, আর আল্লাহ তাআলা ওই আবেদনটাই আমাদেরকে কি করে? রিটার্ন করে। তাহলে আজকে থেকে কি আমরা একটু পজিটিভ চিন্তা করতে পারবো কিনা? জীবনটাকে নিয়ে পজিটিভ ভাবা যাবে, চিন্তা করা যাবে আজকে থেকে? একটু পজিটিভ ভাববেন, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন। কারণ আপনি যখনই নেগেটিভ চিন্তা করবেন, এটাই কিন্তু আপনার লাইফে একসময় রিটার্ন আসবে। যে দেখেন নেগেটিভ চিন্তা নিয়ে যদি একটা দুষ্টামি করে, আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিই, যে দেখেন যারা চুরি করে, সুর কি কখনো নেগেটিভ চিন্তা করে চুরি করে? যে আল্লাহ তুমি আজকে আমরা ধরাই দিও। কাজ করতে গেছে কি চুরি, কিন্তু নিয়তটা কি? চিন্তাটা কেমন? 100% পজিটিভ, রাইট কি না? কখনো কোনো চোর চুরি করতে গিয়ে ভুলও এই চিন্তা করে আজকে কাজ শুরু করে নাই যে আল্লাহ তুমি আজকে আমারে ধরাই দিও, রাইট?
কিন্তু তার চিন্তাটা কি 100% পজিটিভ। অথচ আমরা অনেক পৃথিবীতে ভালো কাজ করি, আমরা অনেক কিছু করতে চাই, কিন্তু ওই কাজটাকে নিয়ে পজিটিভ চিন্তা করতে ব্যর্থ হই। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের কাজের রেজাল্টটা নেগেটিভ আসে। ইভেন আজকাল পৃথিবীতে আধুনিক বিশ্বে কিন্তু এই জিনিসগুলো খুব প্রমাণিত। আমি কথাটাই ব্যাখ্যা দিচ্ছি, যে মানুষের থট, মানুষের চিন্তা, আমাদের মুখের সাউন্ড বস্তুর অবস্থা পরিবর্তন করে। এটা কি আমরা জানি? আমি যখন মুখে কথা বলি, আমার এই সাউন্ড, আমার এই থট, আমার চিন্তা, আমার শব্দ বস্তুর অবস্থাটাকে চেঞ্জ করে। দ্যাটস ওয়াই আপনি যখন পজিটিভ চিন্তা করবেন, দেখবেন আপনার বডিতে খুব পজিটিভ একটা চিন্তা কাজ করে। ধরেন আপনার জ্বর হয়েছে, এন্ড আপনি চিন্তা করতেছেন, ওরে বাবা রে, শরীরটা ভালো লাগে না আজকে, কেমন জানি জ্বর ভাব। দেখবেন যে বডি আপনার সাথে আবার নেগেটিভ আচরণ করা শুরু করছে। আসলে বস, আপনার কিন্তু অনেক জ্বর, একটু ভালো করে শুয়ে থাকেন, নাইলে কাঁথা আরেকটার উপর দিয়ে কম্বল দেন, কোনো সমস্যা নেই। রাইট অর রং? বডি আমাদের সাথে কেমন আচরণ করে? নেগেটিভ আচরণ করে। আবার একই বডি কিন্তু যদি আমি একটু পজিটিভলি চিন্তা করি, জ্বর হয়েছে, কী হয়েছে, আজকে কি অফিসে যাব না, আজকে কি কাজ করব না, যখন আপনি জ্বরটাকে মানে নগণ্য হিসাবে চিন্তা করেন, তখন দেখবেন যে আপনার বডিও কিন্তু আপনার সাথে কি চিন্তা করে? পজিটিভ চিন্তা করে। আমরা চিন্তা যখন করি, তখন আমাদের বডিতে দুই ধরনের হরমোন বের হয়, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। আপনি দেখেন একই আবহাওয়ায় একজনের কাছে ভালো লাগে, আরেকজনের কাছে খারাপ লাগে। ইভেন আমাদের চিন্তা এতটুকু, আমাদের ব্রেইন কখনো বাস্তব এবং অবাস্তব এটা বুঝতে পারে না। এটা কি আপনারা জানেন? এই বিষয়টা কিন্তু খুবই ইফেক্টিভ একটা জিনিস। আপনি দেখবেন যখন বাস্তবে কোনো একটা মানুষ মারা যায়, আমরা কি করি? কান্না করি, রাইট কি না? সিনেমা হলে যখন নায়ক মারা যায়, তখনও কি আমরা কান্না করি? করি কি না? করে নাই কেউ? করে কি না? তার মানে কি, আপনার ব্রেইন বুঝতে পারে না আসলে এই লোকটা বাস্তবে মারা গেছে কি অবাস্তবে মারা গেছে। ব্রেইন এটাকে ইমাজিন করতে পারে না, এটা রিয়েল অর ফেক। ব্রেইনের চিন্তা ভাবনাটা কিন্তু একটু ডিফারেন্ট। আপনার ব্রেইন কখনো বুঝতে পারবে না যে আপনি এই জন্য ঘটনাটা একটু ভিন্নভাবে একটু ব্যাখ্যাটা দিয়ে, তাহলে বুঝতে পারবেন। মেন কারণ কি, আপনি যখন আপনার ব্রেইনটাকে নিয়ে পজিটিভ চিন্তা করেন, আপনি যখন আপনাকে দেখেন আমি ভবিষ্যতে এই জায়গায় যাব, আমার ভবিষ্যতে লাইফস্টাইলটা এই জায়গায় যাবে, আমি আগামী দিনে এই পরিমাণ টাকা পয়সা মালিক হব, আমার জীবনটাকে আমি এই জায়গায় নিয়ে যেতে চাই, ফ্যামিলিটাকে এই জায়গায় দেখতে চাই, ব্রেইন কিন্তু এটাকে পজিটিভলি ভাবে যে ইয়েস, আমি আসলে এই জায়গায় যাব। এটা কি ফেক বা এই জায়গায় আমি এখনও যাই নাই, ব্রেইন কিন্তু এটা বুঝতে পারে না। আর এই জন্য ব্রেইন তখন পজিটিভলি ওয়ার্ক করে। আর যখন আমি নেগেটিভ চিন্তা করি, তখন কিন্তু ব্রেইন নেগেটিভলি আমার জন্য কি করে? ওয়ার্ক করে। এই জন্য দেখেন বৃষ্টির দিনে কারো কাছে ভালো লাগে না, এই চিন্তা করে, দূর আজকে বৃষ্টি, কেমন জানি আবহাওয়াটা খারাপ, আজকে মনে হয় ভালো লাগতেছে না। বডিও তার সাথে নেগেটিভ চিন্তা করে, দূর বাইরে কিন্তু ঝড় বৃষ্টি তুফান, আজকে ব্যবসা বাণিজ্য হবে না, আজকে মনে হয় কাজ টাজ ভালো হবে না। আবার একই চিন্তায় একই লোক, আরেকজন লোক হয়তো ডিফারেন্ট চিন্তা করতেছে, বহুদিন পরে বৃষ্টি হইতেছে, আজকের আবহাওয়াটা খুব চমৎকার, আজকে রোদ কম, মনে হচ্ছে যে আজকে দিনটা অনেক ভালো লাগবে, ছাদে গিয়ে যদি বৃষ্টিতে ভিজি আরও একটু মজা লাগবে। রাইট অর রং? এনভায়রনমেন্ট এক, কিন্তু দুইজনের ব্রেইন দুই রকম চিন্তা করে। তো দ্যাটস ওয়াই আমাদের চিন্তাই আমাদের আগামী দিনের কর্মফল। আমরা যেভাবে নিজেকে নিয়ে ভাবি, আমার আগামী দিনের পৃথিবী ওভাবেই তৈরি হয়। তাহলে আমরা কি নিজের জীবনটাকে নিয়ে আজকে থেকে পজিটিভ ভাবতে পারবো? পজিটিভ চিন্তা করতে পারবো? আজ একটু ব্যাখ্যা দিই। কিছুদিন আগে জাপানের এক বিজ্ঞানী প্রমাণ করেছে মানুষের থট বা মানুষের সাউন্ড বা শব্দ কোথায় পরিবর্তন আনে। পানির মধ্যে উনি এটাকে পরীক্ষা করেছেন। মজার বিষয় হচ্ছে, উনি অনেকগুলো গ্লাসে পানি নিয়েছেন, পানি নিয়ে উনি ওই পানিগুলোর সামনে গিয়ে সাউন্ড করেছে। ধরেন আমরা একটা পানির সামনে গিয়ে বলছি আই হ্যাট ইউ, তোমাকে আমি ঘৃণা করি, তো উনি ওই পানির গ্লাসটাকে রেখে দিছে। আর একটা পানির সামনে গিয়ে বলছে আই লাভ ইউ, তো উনি ওই পানিটাকেও রাখছে, রেখেই পানিগুলোকে উনি ক্রিস্টালে পরিণত করেছে, পানির ভিতরের চিত্রটাকে উনি দেখার চেষ্টা করেছে। আর মজার বিষয় হচ্ছে, ওই বিজ্ঞানী তখন অনেকগুলো জিনিস খুঁজে পেলেন। ফার্স্ট উনি একটা ছবি বের করলেন, যে ছবিটা হচ্ছে যে পানির সামনে গিয়ে উনি আই লাভ ইউ বলেছিল, এই হচ্ছে পানির চিত্র। পানি তখন একটা ভিন্ন আকৃতি ধারণ করেছে। আকৃতিটা এত সুন্দর, মনে হয় যে কেউ দেখতে কি লাগবে, ভাল লাগবে কি না, কারণ মানে শব্দটা যে অনুযায়ী, পানি তার আকৃতিটাকে অনুযায়ী নিয়ে গেছে। সেকেন্ড উনি আরেকটা শব্দ বলেছিল থ্যাংক ইউ। এখন ওই থ্যাংক ইউর ছবির চিত্রটা কিন্তু একটু ভিন্ন, ওই পানি তার আকৃতিটাকে পরিবর্তন করে দিয়েছে। উনি আরেক পানির সামনে গিয়ে বলেছিল আই হ্যাট ইউ, আর এটার চিত্র ছিল এরকম। তার মানে আমাদের সাউন্ড, আমাদের থট, আমাদের চিন্তা বস্তুর অবস্থা কি করে? পরিবর্তন করে। আমাদের চিন্তা বস্তুর অবস্থা পরিবর্তন করে। আর আমাদের এই বডিতে 70% কি
আমাদের বডির 70% কি? একটু কথা বলি, আমাদের 70%ই তো ওয়াটার, 70%ই পানি। এই জন্য আমি যখন চিন্তা করি, আমি যখন ভাবি, আমার ওই ভাবনা, আমার ওই চিন্তা কিন্তু আমার বডির মধ্যেও কি করে? কাজ করে। তো দ্যাটস ওয়াই মানুষ কিন্তু তার চিন্তার রেজাল্ট, দ্যাটস ওয়াই গত দিনের চিন্তা চেতনা কর্মফল এটাই আজকের দিনের আপনি, আর আগামী দিনের চিন্তা চেতনা কর্মফল এটাই কিন্তু আপনার আগামী দিনের আপনি তৈরি হবেন। তো দ্যাটস ওয়াই আমরা কি আমাদের আগামী দিনের পৃথিবীটা পজিটিভলি তৈরি করতে চাই, পজিটিভলি দেখতে চাই? দ্যাটস ওয়াই আজকে থেকে পজিটিভ চিন্তা করা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। পারবো কি না? ভুলও নেগেটিভ চিন্তা করা যাবে না। আমরা কি কেউ আজকে বাসা থেকে বেরোয়ার সময় চিন্তা করছি যে আজকে আমি বাসায় হয়তো ফেরত নাও যাইতে পারি? এই চিন্তাটা কিন্তু কখনো করি না। কিন্তু ব্যবসা বাণিজ্য নিয়ে, অনেক কিছু নিয়ে শুধু নেগেটিভ ভাবনাটাই বেশি আসে। কারণ ছোটোবেলা থেকেই দেখবেন আমরা মানুষই হচ্ছে নেগেটিভের দিকে। কোনো একটা রুম যদি মনে করেন যে বন্ধ করে রেখে দিয়েছে, লিখে রাখছে এটাতে প্রবেশ নিষেধ, আর মানুষের কিউরিসিটি বেড়ে যায়, আল্লাহ জানে কী আছে। রাইট ও রং? একটা ছোটো বাচ্চা দেখবেন হাঁটতে শিখে, কিছু একটা ধরতে যাচ্ছে, মনে করেন আপনি একটা আগুনই চার সামনে রেখে দিয়েছেন, সেটা ধরতে যাচ্ছে, আপনি নিষেধ করছেন, বাবু তুমি ওখানে যাইও না। দেখেন বাচ্চা কি করে? স্পিড বাড়াই দেয় না কমাই দেয়? স্পিড কি করে? আরও বাড়াই দেয়। কারণ নেগেটিভ জিনিসগুলো আমাদেরকে কি করে? আকৃষ্ট করে। ছোটোবেলা থেকে মা বলছে ওখানে যাইও না, ওইটা খাইও না, ওইটা ধরো না, ওইটা ঠিক না, এটা ভালো না, এটা করিস না, সব কিছুর পরে কি বলছে? একটা করে নেগেটিভ বলছে, না বলছে। তো দ্যাটস ওয়াই নেগেটিভ জিনিসগুলো কিন্তু আমাদেরকে টানে। তাহলে আজকে থেকে আমরা প্রত্যেকে চিন্তা করব, প্রত্যেকের জায়গা থেকে প্রতিটা জিনিসকে কীভাবে নিতে? পজিটিভ নিতে। তাহলে আমরা কি পজিটিভ চিন্তা করতে পারবো আজকে থেকে? চিন্তা করা সম্ভব? এটা প্রথম কাজ। আর আজকে থেকে প্র্যাকটিস করব পজিটিভ জিনিসগুলো নিয়ে ভাবা, প্রতিটা ক্ষেত্র কীভাবে আমি পজিটিভ করবো এটা নিয়ে ভাববো। আর যে কোনো জিনিস যখনই আমার জীবনে নেগেটিভ আকারে আসবে, আমরা এটাকে কি করব? আটকাতে প্র্যাকটিস করব। যে কোনো নেগেটিভ চিন্তা আসবে এটাকে আটকাতে হবে, আর না হয় এটাই একটা সময় আমার জীবনে কর্মফল হিসাবে তৈরি হবে। ওটাই কিন্তু আল্লাহ তাআলার কাছে কি হবে? আবেদন। তাহলে আজকে দেখি কি আমরা সবাই পজিটিভ পজিটিভ চিন্তা করতে পারবো? দ্যাটস ওয়াই বলা হয় একটা ছোট্ট কথা, যে পজিটিভ অ্যাটিটিউডটা কিনে বলা হয় এ ব্যাড অ্যাটিটিউড ইজ লাইক এ ফল টায়ার। বলা হচ্ছে মানুষের একটা খারাপ দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, কিছুটা কিসের মতো? ফার্মসার চাকার মতো অবস্থা। হ্যাঁ, এখন গাড়ির কোনো একটা চাকা যদি ফার্মসার হয়, ওই গাড়িটা কি আর সামনের দিকে যাবে? সুযোগ নাই। দ্যাটস ওয়াই বলা হয় আপনার ব্যাড অ্যাটিটিউড হচ্ছে ইজ লাইক এ ফল টায়ার। হ্যাঁ, বলা হচ্ছে ইউ ক্যান নট গো এনিহোয়ার আনটিল ইউ চেঞ্জ ইট। কারণ আপনার ভিতরে যদি নেগেটিভ অ্যাটিটিউড কাজ করে, তার মানে বুঝলেন যে আপনার গাড়ির চাকাটা পাংচার হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে চেঞ্জ করবেন, গাড়িটা যেমন সামনের দিকে যাবে না, আপনার লাইফটাও কিন্তু কখনো সামনের দিকে এগোবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে ঠিক করেন। তো দ্যাটস ওয়াই আমরা আমাদের জীবনটাকে নিয়ে পজিটিভ চিন্তা করতে পারবো কিনা, ভাবতে পারবো কিনা, এই ভাবনাটা তৈরি করতে হবে। কারণ ওই ভাবনাটাই, ওই ইমাজিনেশনটাই কিন্তু একটা সময় আমার বাস্তবে রূপান্তর হবে। ক্লিয়ার সবার কাছে? তাহলে আজকে থেকে আমরা একটু পজিটিভ চিন্তা ভাবনা করবো। দ্যাটস ওয়াই আমি একটা যদি উদাহরণ দিই, আপনি দেখবেন, হ্যাঁ, আমরা অনেক সময় পজিটিভ চিন্তা করতে পারি, আবার বলতে পারি না। যেমন জীবনটা নিয়ে অনেক সময় মাঝে মধ্যে ভাবেন, অনেক পজিটিভ চিন্তা করেন, বড় বড় আশা ভরসা করেন, রাইট কিনা? এই কথাগুলো কি কারোর সামনে বলছেন? দেখবেন তো বলতে সাহস হয় না। স্টুডেন্ট লাইফে আমরাও বলছি যে আমি যদি এ প্লাসের কথা চিন্তা করি, তাহলে আমার অন্তত এ গ্রেডটা কি নিশ্চিত। স্টুডেন্টরা বলে না? আমিও আমার স্টুডেন্ট লাইফে বলেছি যে আমি যদি অন্তত স্টার মার্কসের কথা চিন্তা করি, ফার্স্ট ডিভিশনটা তো অন্তত পাবো, রাইট কি না? তার মানে আমি বলছি কি, যদি এ প্লাসের কথা চিন্তা করি, আমার এ গ্রেডটা কিন্তু নিশ্চিত। চিন্তা করছি এ প্লাসের, মুখে বলতে গিয়ে বলতেছি কি এ গ্রেড অন্তত পাবো। তার মানে চিন্তাটা যেভাবে করছি, বলতে কিন্তু ওভাবে পারি নাই। কেন পারি নাই? কারণ পিছন থেকে এই শব্দটা আমাকে টেনে ধরছে যে যদি আবার আমি এ প্লাস না পাই। রাইট অর রং? রাইট কি না? হ্যাঁ, তার মানে আমরা প্রত্যেকেই যে এক্সেলেন্ট করি, আমরা এক্সেলেন্ট বিজনেস করি, এই বিজনেসটাকে নিয়ে কি পজিটিভ চিন্তা করি? আমরা কি প্রত্যেকে ভাবি এই বিজনেস করে আমরা একসময় স্টার হব? একটু ভাবি কি না? ভাবেন? সবার মুখ থেকে কথা শুনি, যদি এভাবে চিন্তা করি, এভাবে বসে থাকি, খুব মনোযোগ নিই, যে তাই তো কিছুই রিসিভ করতে পারবো না, ঢুকবে না কিছুই কিন্তু ব্রেনে। আমরা কি এই বিজনেস থেকে পজিটিভলি চিন্তা করি, এই বিজনেস থেকে আমরা স্টার হব, গাড়ি অ্যাচিভ করব, ভাবি? কতদিন ভাবছি? তখন কি ভাবতে শুরু করবে কিন্তু অনেকে, রাইট কি না? চিন্তাও করতে পারতেছি না অনেকে। তার মানে তাহলে কোত্থেকে? আমি যদি চিন্তাই করতে না পারি, এটা রেজাল্ট কোত্থেকে আসবে?
আমাকে তো কাজটা স্টার্ট করতে হবে কি দিয়ে? চিন্তা দিয়ে। তারপরে মুখ থেকে কথাটা কি কারোর সাথে বলছি যে আমি এক্সেলেন্টে কাজ শুরু করছি, আগামী 3 বছর পরে বা আগামী 5 বছর পরে আমি এখান থেকে একটা গাড়ি অ্যাচিভ করতেছি? বলার সাহস আছে? তার মানে বলতে পারতেছি না। তার মানে আমি যেভাবে চিন্তা করি এভাবে আমরা ম্যাক্সিমামরা কি করতে পারি না, বলতে পারি না, কারণ বলার সাহস নাই। রাইট কি না? যে যদি আবার না হয় তাহলে আমার রেজাল্ট কোত্থেকে আসবে? কারণ আমি বলতেই তো পারতেছি না, মুখ থেকে বলার সাহসই আমার নাই। তাহলে আজকে অন্তত এই কথাটা আজকে শেয়ার করতে হবে বাড়িতে গিয়ে। এটা আপনাদের একটা হোমওয়ার্ক, যে আমি আজকে যে স্বপ্নটা বাস্তবায়ন যে নিয়ে আমার জীবনটাকে নিয়ে যে চিন্তাটা করি, এই জিনিসটা আজকে আমি আমার কাছের মানুষের কাছে শেয়ার করব। আমার আব্বা আম্মাকে বলে দিব, আমার ভাই বোনকে বলে দিব, আমার ছেলে মেয়েদেরকে বলে দিব। তাহলে দেখবেন যে আপনার একটা দায়বদ্ধতা তৈরি হবে। রাইট অর রং? কারণ আপনি অনেকগুলো লোকের সামনে বলে দিচ্ছেন আমি আগামী 2 বছর পরে 30 লাখ টাকার গাড়ি মেনটেন করব, দ্যাট ইজ মাই ড্রিম। অ্যান্ড সবাই শুনলে কি বলবে? একটু কথা বলি, শুনলে কি বলবে? হাসি দিবে। রাইট কি না? গাড়ি কিনে স্বপ্ন দেখো। রাইট অর রং? এটাই বলবে, টিটকারিও মারতে পারে। রাইট কি না? তার মানে এটা দেখে আপনি কি চিন্তা করবেন? পাগল টাগল বলতে পারে। তার মানে কি আপনি পিছিয়ে যাবেন? এই বলাটাই হবে আপনার আগামী দিনের ইন্সপিরেশন, যে লোকগুলো আমার বলছে পাগল, তাদেরকে প্রমাণ করার জন্য হলো আমাকে গাড়িটার মালিক হইতে হবে। রাইট অর রং? দ্যাট ইজ দ্য পজিটিভ থিংস। তার মানে যারা আপনাকে নেগেটিভ বলছে তাদেরকে প্রমাণ করতে হবে তাদের সামনে। এটাই হচ্ছে লাইবিলিটিস, এটাই দায়বদ্ধতা। এই জন্য বলা হয় যে মানুষ যে চিন্তা করে, চিন্তার কথাটা মানুষের কাছে বলে দিতে হয়, স্বপ্নের কথাগুলো বলতে হয়। রিয়েলি বিলিভ ইট অর নট, আমার লাইফে 1998 প্রথম কোনো একটা ট্রেনিংয়ে আমি স্বপ্ন দেখছি। আমি 2000 সালে আমার বাড়িতে গিয়ে আমার আম্মাকে বলছি, আম্মু আমি তো 2-3 বছরের মধ্যে গাড়ি কিনতেছি। আমার আম্মার হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেছে। উনি বলতেছে কি বলস? মানে অনেকক্ষণ একটু চুপ ছিল, তো পরে বলতেছে কি বলস? হ্যাঁ, আমি বলছি হ্যাঁ, তুমি কি মনে করো আমি আসলে রিয়েলি আমি গাড়ি কিনতে যাইতেছি। তো পরে ওনাকে বলার পরে দেখলাম যে উনি খুব বেশি একটা মানে ওনার মধ্যে এই বিশ্বাসটা তৈরি হয় না যে ওনার ছেলে চাইলে একটা গাড়ি কিনতে পারে। কারণ যে ছেলেটা সবেমাত্র লেখাপড়া শেষ করেছে, 98-এ লেখাপড়া কমপ্লিট করে সে বলতেছে আগামী 2-3 বছরের মধ্যে গাড়ি কিনবে, যার কোনো চাকরি বাকরি নেই, এখনও কিছুই নাই, মাসে তেমন ইনকামই করে না, আর সে গাড়ি কিনে স্বপ্ন দেখে। এই কথাটা যদি কেউ বলে, প্রতি মাসে মা বাবারে ফোন করে টাকা নেয়, আর এই ছেলে যদি বলে গাড়ির মালিক হবে, এটা কি কেউ বিশ্বাস করে? রাইট? বিশ্বাস করবে কি না? আর রিয়েলি বিলিভ ইট অর নট, আমার জীবনে কিন্তু এটা আমি 2004-এই কিন্তু 2003-তেই আমি বাস্তবায়ন করছি। তো দ্যাটস ওয়াই একটা পজিটিভ চিন্তা মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। তাহলে কি আমরা পজিটিভ চিন্তা করতে পারবো কিনা আজকে থেকে? ভাবতে পারবো? এই ভাবনাটা আমাদের মধ্যে তৈরি করতে হবে। তো দ্যাটস ওয়াই বলা হয় পজিটিভ চিন্তা করতে ব্যর্থ হই কেন? কারণ এই শব্দটা আমাদের জীবনে অনেক বেশি পরিমাণে একটা নেগেটিভ শব্দ। ইফ, এটাকে ওভারকাম করতে হবে, যে কখনো কোনো কাজে ইফ মানে পৃথিবীর সব কিছু ইফ। এই মুহূর্তে পৃথিবী ধ্বংস হইতে পারে, আমি জাহাঙ্গীর এখন মারা যেতে পারি, পৃথিবীটা সব কিছু হবে না, আপনার জীবনে অনেক নেগেটিভ জিনিস ঘটতে পারে, সব কিছুই কি ইফ। বাট এটাকে ভাবলে কিন্তু রেজাল্ট আসবে না। তো দ্যাটস আরেকটা শব্দ আমাদেরকে ওভারকাম করতে হবে। এই শব্দটার নাম হচ্ছে ট্রাই করা। চেষ্টা করা যাবে না। যেমন আমরা জীবনে অনেক কাজ করতে যাই, আমরা সবসময় কি করি? চিন্তা করি কি যে জীবনে তো অনেক কিছু করলাম, দেখি না আবার অ্যাক্সিডেন্ট থেকে কিছু হয় কি না। রাইট অর রং? তার মানে ট্রাই করতে চাচ্ছি। ভাই লাইফটাকে নিয়ে কি ট্রাই করার কোনো সুযোগ আছে? পৃথিবীতে কি সেকেন্ড টাইম আর আসার কোনো চান্স আছে? তাহলে এটা কিন্তু ট্রাই করার ক্ষেত্র না। কিন্তু আমরা অনেকেই চিন্তা করি কি যে দেখি না, চেষ্টা করি কিছু একটা হয় কি না। তার মানে কাজটা আপনার দ্বারা হইতেও পারে, নাও হতে পারে। আপনি সন্দেহ করছেন কাকে? আপনার নিজেকে। তো দ্যাটস ওয়াই জীবনে সফল হওয়ার জন্য ওভারকাম করতে হবে কোন শব্দটাকে? ট্রাই করাকে। যে লাইফে কখনো ট্রাই করা যাবে না, কারণ সেকেন্ড কোনো চান্স নাই কিন্তু লাইফ নিয়ে। তো দ্যাটস ওয়াই থার্ড আরেকটা শব্দ বলা হয় ওভারকাম করতে হবে। এই জন্য বলা উচিত যে না, আই মাস্ট ডু ইট, আমি এটাকে অবশ্যই করবো, অ্যাট এনি হাউ, অ্যাট এনি কস্ট আমি এখান থেকে সফল হবই। এটা হবে আমার কমিটমেন্ট। আর ফাইনালি আমাকে আরেকটা শব্দ ওভারকাম করতে হবে। এই শব্দটার নাম হচ্ছে ইম্পসিবল, অসম্ভব। এই শব্দটাকে ওভারকাম করতে হবে। আমরা ম্যাক্সিমামরা জীবনে সফল হই না, কারণ কি জানেন? আমরা মনে করি যে এই কাজটা আসলেই সম্ভব না। আমরা মনে করি আদৌ সম্ভব কিনা, এটা আমার দ্বারা হবে কিনা। আমরা সবসময় কিন্তু ডাউটের মধ্যে থাকি। রাইট কিনা? সন্দেহের মধ্যে আমরা থাকি। তো দ্যাটস ওয়াই ইম্পসিবল বলতে কোনো শব্দ আপনার জীবনে রাখা যাবে না। আপনি দেখেন তো এক্সেলেন্ট ওয়ার্ল্ডের প্রতিটা কাজ, এখানে কি এসও হওয়া যায় না? এগুলো কেউ কেউ প্রমাণ করে নাই?
এখানে কি এমও হওয়া যায়, এজিএম হওয়া যায়, জিএম হওয়া যায়, স্টার হওয়া যায়, কোম্পানি থেকে গাড়ি পাইছে কেউ, এগুলো কি প্রমাণিত? তাহলে হোয়াই নট ইউ? এটা যদি এমন হতো এই রাস্তাটা দিয়ে কোনো দিনও কেউ যায় না, রাস্তাই নাই, আমাকে রাস্তা তৈরি করতে হবে তারপরে হাঁটতে হবে, এটা তো এমন নয়। কারণ অনেকগুলো লোক কিন্তু প্রমাণ করছে রাস্তাটা দিয়ে হেঁটে, যে তারা প্রমাণ করেছে যে আসলে এই ডেস্টিনেশনে যাওয়া যায়। রাইট অর রং? তাহলে কি আমরা অসম্ভব শব্দটাকে বাদ দিতে পারি? এই জন্য ইম্পসিবল শব্দটাকে আজকে থেকে একটু আউট করতে হবে। হ্যাঁ, তো দ্যাটস এই ছোট্ট একটা জিনিস আউট করে দিলেই হয়। হ্যাঁ, তাহলে চলেন, তাইলেই কিন্তু এটা আমার জীবনে কি হবে, পসিবল হয়ে দাঁড়ায়। তাহলে চলেন আমরা এটাকে একটু ওভারকাম করি। আর ফোর্থ ওয়ান ইজ বলা হয় এক্সকিউজটাকে ওভারকাম করতে শিখা। আপনি পৃথিবীতে কোনো সফল মানুষ খুঁজে পাবেন না যাদের ভিতরে এক্সকিউজ আছে। তারা কখনো কিন্তু অজুহাত দিতে পছন্দ করে না। আমি মাঝে মধ্যে দুষ্টামি করে উদাহরণ দিই, আমাদের হাত কটা? একটা ডান হাত, একটা বাম হাত। আমি বলি এটা হচ্ছে 3 নম্বর হাত। কি হাত? অজুহাতটা হচ্ছে 3 নম্বর হাত। এই থার্ড হ্যান্ডটা যার কাছে আছে তার জীবনে সফলতা নাই। দেখেন আজকে অনেকেরই কালকে এই কমিটমেন্ট ছিল আজকে আসবে, আসে নাই। কেন আসে নাই জিজ্ঞেস করেন, দেখবেন যে তার মধ্যে অজুহাতের শেষ নেই। রাইট অর রং? এই জন্য এক্সকিউজ যাদের জীবনে থাকে তারা ম্যাক্সিমামরা ব্যর্থ হয়। এটা ব্যর্থতার একটা রাস্তা। হ্যাঁ, অজুহাত দিতে শিখা। তো দ্যাটস আমি বলবো যে আজকে থেকে আমরা এই 4টা শব্দ ওভারকাম করবো। প্রথম শব্দটার নাম কি ছিল? ইফ। সেকেন্ড ট্রাই। থার্ড ইম্পসিবল। ফোর্থ এক্সকিউজ। এই জিনিসগুলোকে ওভারকাম করতে আমরা শিখবো প্রত্যেকে। আর পাশাপাশি আজকে থেকে পজিটিভলি শব্দ বলা প্র্যাকটিস করব। আমাদের জীবনে প্রতিটা কাজের ক্ষেত্রটাকে কখনোই প্রবলেম হিসাবে আমরা আইডেন্টিফাই করব না। একটু আগে বলেছিলাম আমাদের ব্রেইন কখনো বাস্তব এবং অবাস্তব বুঝে না। তো এই জন্য ব্রেইনকে যদি এটা প্রবলেম হিসাবে দেন, ব্রেইন এটাকে প্রবলেম হিসাবে ক্রিয়েট করে। আর যখন আপনি এটাকে চ্যালেঞ্জ হিসাবে দেন, তখন ব্রেইন কিন্তু এটাকে চ্যালেঞ্জ হিসাবেই নেয়। এই জন্য আপনি দেখবেন কোনো কাজকে যখন আপনি প্রবলেম হিসাবে নেবেন, ধরেন আপনি হঠাৎ করে একটা বিপদে পড়ছেন, আগামী মনে করেন মাসখানিক সময় আছে, আপনার 2-4-5 লাখ টাকা রেডি করতে হবে। অ্যান্ড আপনি কোনো একটা বন্ধুর কাছে গিয়ে বলতেছেন, দেখ দোস্ত আমি একটা সিরিয়াস সমস্যার ভিতরে আছি, আমার মাত্র 5-10 দিন হাতে সময় আছে, 5 লাখ টাকা লাগবে। অ্যান্ড আপনি যখন প্রেজেন্ট করছেন আপনার ফেস কি হয়ে গেছে, ফ্যাকাশ হয়ে গেছে, আপনার মন দুর্বল হয়ে গেছে, বডি তার এনার্জি ডাউন পাচ্ছে। দ্যাট ইজ প্রবলেম। এই জন্য কখনো কোনো কাজকে যদি আমরা প্রবলেম হিসেবে নিই, তাহলে ওই কাজে কখনো ভালো এনার্জি পাওয়া যায় না। এই হচ্ছে প্রবলেম। দেখেন এই প্রবলেম কথাটাকে কখনো শক্তি নিয়ে বলা যায় না। একটু ট্রাই করবেন, সবাই একসাথে উচ্চারণ করেন তো। সমস্যা বলেন, বলেন তো, একটু শক্তি নিয়ে বলেন তো, জোর করে বলেন। এনার্জি নাই আপনাদের? আর একটু জোর করে বলেন, বলেন না সমস্যা। শক্তি আসে? তার মানে কি, প্রবলেম কথাটাই একটা প্রবলেম, এটার ভিতরে দেখবেন এনার্জি নেই। এখন সেকেন্ড শব্দটা বলেন একটু কনফিডেন্স নিয়ে, চ্যালেঞ্জ বলেন। বলতে গেলে কেমন লাগে? কেমন লাগে? শক্তি লাগে কিনা? মনে হয় যেন বডির মধ্যে কি তৈরি হয়েছে? এনার্জি তৈরি হয়েছে। তো দ্যাটস ওয়াই যে কোনো কাজকে যখন প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করবেন, হ্যাঁ, তাইলে এটার এনার্জি একরকম, বডিতে এনার্জি ডাউন হবে, কাজের শক্তি পাবেন না, শরীর নিস্তেজ হয়ে যাবে। হ্যাঁ, কোনো কাজে দেখবেন যে আপনি মজা পাইতেছেন না। কিন্তু যখন চ্যালেঞ্জ হিসেবে নেবেন, তখন দেখবেন যে কাজের স্পিড কিন্তু বেড়ে গেছে। যে না দোস্ত, আমি অ্যাক্সিডেন্টে জয়েন করছি, এটা আমার একটা চ্যালেঞ্জিং অধ্যায়। অ্যাট এনি হাউ আমাকে এখান থেকে প্রমাণ করতে হবে যে আমি পারি সফলতা আনতে। রাইট অর রং? আমি সফল হতে পারি, এটাকে প্রমাণ করতে চাই। এটা আমাদের লাইফের জন্য কি একটা চ্যালেঞ্জিং অধ্যায়, চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। তাহলে ওই কাজে আপনার সফলতা আসতে বাধ্য, আসতে পারে না, আসবেই, নো ডাউট অ্যাবাউট ইট। রাইট অর রং? তাহলে কি আমরা আজকে থেকে প্রতিটা কাজকে কী হিসাবে নিচ্ছি? চ্যালেঞ্জ হিসাবে নিব। যেই গ্যাস্টের পিছনে লাগবো এটা আমার চ্যালেঞ্জ, যে অ্যাট এনি হাউ আমি তাকে এই বিজনেসে আনবো। এটা আমার কমিটমেন্ট, আজকে হোক বা 1 বছর পরে হোক। রাইট অর রং? আমি অনেক গ্যাস্টের পিছনে 2 বছর পর্যন্ত লেগে আছি, তারপরেও আমার কমিটমেন্ট তাকে আমি জয়েন করায় ছাড়বো। বাট আমি যদি হতাশ হয়ে যাই, 1 বার 2 বার 5 বার 10 বার কাউকে ইনভাইট করছি, 1 বার 2 বার 5 বার তাকে আমি ফলো আপ করছি, সে জয়েন করে না, আমি চিন্তা করলাম দূরও গেছিলাম, দেখছি এটা হয় না, তারপরে আমি যদি হাল ছেড়ে দিই, তাহলে আমার জীবনে সফলতা আসবে না। তো দ্যাটস ওয়াই প্রতিটা কাজকে কী হিসাবে নিতে হবে? চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। পৃথিবীতেই কিন্তু আপনার জন্য একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, পৃথিবীটা কখনোই কিন্তু কারোর জন্য 100% মসৃণ না। আল্লাহ তাআলা কিন্তু আপনাকে 100% মসৃণ করে সব কিছুই কিন্তু দিয়ে দেয় না। রাইট অর রং? হ্যাঁ, এখানে চড়াই উত্তরাই থাকে। তো দ্যাটস ওয়াই আমরা ওই কাজটাকে নিব, আর পজিটিভলি আমরা ওয়ার্ক করতে শিখব।
কাজ করতে হবে পজিটিভভাবে, কাজের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়, অনার থাকতে হয়, কাজের প্রেমে পড়তে হয়। তো দ্যাটস কাজ করতে হবে পজিটিভ। আপনি দেখেন তো মেয়েটা যে কাজ করে, কি করছে সে? হাতি থেকে গোবর কালেক্ট করে, বাট তার ফেসটার দিকে তাকান তো, কেন জানি তার এই ফেসটা প্রমাণ করে এই কাজের মধ্যে যেন অনেক মজা আছে। রাইট অর রং? তার মানে ছোট কাজ হোক বড় কাজ হোক, কাজ মানে কাজেই, কাজকে কখনো অবহেলা করা যাবে না। তো জন্য কাজ করতে হবে পজিটিভলি, যে কোনো কাজই হোক। এটা যদি হয় একেবারে রান্নাবান্না করা, এটা যদি হয় ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, এটা যদি হয় মুচির কাজ করা, এটা যদি হয় চুল কাটার কাজ করা, হ্যাঁ, পৃথিবীতে সকল কাজেই কিন্তু মানুষের সফলতা আছে। রাইট অর রং? পৃথিবীতে যারা ভালো রান্না করতে পারে তারা কি সাকসেস না? ওয়ার্ল্ডের ফেমাস আজকে যত শেফ আছে তারা কি মহিলারা নাকি পুরুষরা? পুরুষরাই। তারা কি সফল না? তারা কি করতে শিখছে? রান্না করতে শিখছে, ওখানে তারা শ্রেষ্ঠ হয়েছে। রাইট অর রং? হ্যাঁ, মানুষ যে জুতা সেলাই করে, মুচি, পৃথিবীর বহু জুতা কোম্পানির মালিক একসময় নিজেই জুতা সেলাই করতো। রাইট অর রং? আজকে পৃথিবীর শ্রেষ্ঠ অনেকগুলো ব্র্যান্ড কিন্তু এভাবে তৈরি হয়েছে। রাইট অর রং? তার মানে উনি জুতা সেলাই দিয়ে শুরু করেছে, কিন্তু এখন এটাই কিন্তু একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। যে লোক চুল কাটে, নাপিত, তার ভবিষ্যৎ কী? নাপিততেই তো বলবে তারে। কিন্তু পৃথিবীতে কিছু লোক আছে যে চুল কাটে, ওয়ার্ল্ডের অনেক বড় বড় স্টাররা তার কাছে চুল কাটাতে যায়। জাভেদ হাবিব ওয়ার্ল্ডের ভিতরে একজন ফেমাস চুল কাটায়, সে ইন্ডিয়াতে থাকে। বহু স্টাররা তার কাছে চুল কাটাতে যায়। কি শিখছে? চুল কাটা শিখছে ভাই। অ্যান্ড এইটার মধ্যেও সে শ্রেষ্ঠ। রাইট অর রং? তার মানে কখনো কোনো কাজকে ছোট ভাবা যাবে না, প্রতিটা কাজকেই কিন্তু শ্রদ্ধার সহিত নিতে হবে, কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। আমরা কিছুদিন আগে দেখেছি আমেরিকার একজন, কিছুদিন আগেও যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, বারাক ওবামার মেয়ে একটা রেস্টুরেন্টে কাজ করেছে কিছুদিন আগে। অনেক পত্রপত্রিকাতে এটা হেডলাইন হয়েছে। তার মেয়ে রেস্টুরেন্টে কাজ করেছে একটা মোবাইল ফোন কেনার জন্য। আর বারাক ওবামার মেয়ে যদি রেস্টুরেন্টে গিয়ে সার্ভিস দেয়, এটা কেমন লাগে? যে ওয়ার্ল্ডের সবচেয়ে ক্ষমতাধর চেয়ারে যার বাবা ছিল, আর যাদের অর্থ তেমন কোনো একটা সমস্যা না, তো তারপরেও সে কিন্তু একটা রেস্টুরেন্টে বয়ের সার্ভিস দিয়েছে। আমার কাছে নাই এই মুহূর্তে স্লাইডের ছবিটা, নাইলে আমি দেখাইতাম। হ্যাঁ, আমার কাছে কালেক্ট করা আছে এগুলো। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই বন্ধুরা, আমরা কি চাই না প্রতিটা মানুষ কাজকে কাজ হিসাবে নিতে? তা আমরা যে কাজটা করি, এটা কি কোনো ছোটো কাজ? আমরা মনে করি যে কারোর কাছে যাইতে হবে, কাউকে বলতে হবে, কারোর বারবার কথা বলতে হয়, কারোর পিছনে লাগিয়ে থাকতে হয়, এটাই মনে হয় রে ভাই, এটা কেমন কেমন জানি লাগে। রাইট অর রং? এই কাজটাকে আমরা অনেকে পজিটিভলি নিতে পারি না। একটা জিনিস মনে রাখবেন, ভালো জিনিস মানুষের দ্বারে নিয়ে যেতে হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামটাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য মানুষের ধারে ধারে গিয়েছেন, অপমানিত হয়েছেন, তারপরেও কি পৃথিবীতে ইসলামটাকে কি করেছেন? স্টাবলিশ করেছেন। এই জন্য একটা জিনিস মনে রাখবেন, ভালো প্রোডাক্ট মানুষের কাছেই নিয়ে যেতে হয়। আপনি দেখেন যে লোক মদ বিক্রি করে, অনেক মানুষ তাকে চিনে না। যদি এই দেশের ক্ষেত্রটা তো একটু ডিফারেন্ট। বাংলাদেশে কোথায় মদ বিক্রি হয় এটা কেউ জানে? সবাই জানে না, কিন্তু যে খায় সে জানে। রাতার অন্ধকারে হোক, লুকিয়ে গিয়ে সে এটা কিনে নিয়ে আসে। রাইট? আর যে দুধ বিক্রি করে, তারা সবাই চিনে, সে কিন্তু মানুষের দরজা দরজায় গিয়ে দুধ সাপ্লাই দেয়। রাইট অর রং? বাজার থেকে দুধ কিনে মানুষ কম, ম্যাক্সিমাম দুধটা কোথায় সাপ্লাই হয়? আপনার বাড়িতে এসে দিয়ে যায়। তো দর্শক একটা জিনিস মনে রাখবেন, পজিটিভলি প্রতিটা কাজকে নিতে হবে। যে কোনো ভালো কাজ মানুষের কাছে আপনাকে পৌঁছে দিতে হবে, নিয়ে যেতে হবে আপনাকে, তাহলেই কিন্তু ওই কাজ আপনাকে রেজাল্ট দিবে। রাইট কি না? আমি যখন কাউকে ইনভাইট করতে যাই, আমি কি একজন দাতা নাকি আমি গ্রহীতা? আমি কি, আমার ভূমিকা কি? আমি কি তার কাছে আনতে যাইতেছি, হাত পাততেছি? আমি কি ভিক্ষা করতেছি? আমি তাকে দিতে চাচ্ছি নাকি আনতে যাচ্ছি? আমি তো দিতে যাচ্ছি রে ভাই। আমি তাকে একটা ব্যবসায়িক অপরচুনিটি দিতে চাচ্ছি, একটা সুযোগ দিতে চাই, যে সুযোগের মাধ্যমে চাইলে তার জীবনটাকে সে পাল্টাই দিতে পারে। রাইট কিনা? তা আমি একজন, দুইজন, পাঁচজন, 10 জনের কাছেই বললাম ভাই নিবেন কিনা, কেউ নিবি কিনা, সে নু বলছে, তাতে সমস্যা কি? নু মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি। অপরচুনিটি অলওয়েজ ফ্রন্ট লাইনে থাকে। রাইট অর রং? তো কেউ না বললো আমি কি দেওয়া বন্ধ করে দিব? এটা ম্যাক্সিমামদের আমাদের তাই ঘটে। আমরা 2, 4, 5 জনকে বলি, 10 জনকে বলি, যখন কেউ রিসিভ করে না তখন আমি হতাশ, চিন্তা করি আমার কাজটা মনে হয় হবে না। একটা জিনিস মনে রাখবেন, যতবারই হবে না আপনি বুঝবেন যে আসলে এত তাড়াতাড়ি রেজাল্টটা আসে না। এই 10 জন লোককে আমন্ত্রণ করলে হয়তো রিসিভ করবে না, এটাই স্বাভাবিক। রাইট অর রং? তো এই জন্য আমাকে যখন কেউ নেগেটিভ বলতো, আমি কিন্তু কখনো মাইন্ড করতাম না। কেউ যদি আমাকে নু বলতো, আমি তার উল্টো ধন্যবাদ দিতাম যে দোস্ত থ্যাংক ইউ ভেরি মাচ, কারণ সেও আমার একটা উপকার করছে। কারণ কি জানেন, আমি তাকে দিয়ে প্র্যাকটিস করছি কীভাবে দাওয়াত দিতে হয়। রাইট কি না? আমি শিখছি। হ্যাঁ, কারণ হয়তো আমার কোনো না কোনো জায়গায় মেসেজে ভুল আছে, কোনো না কোনো প্রেজেন্টেশনে ভুল আছে, ব্যবসাটাকে হয়তো আমি তার সামনে ওইভাবে তুলে ধরতে
পারিনি, দ্যাটস ওয়াই আমার রেজাল্ট আসে নাই। রাইট অর রং? হ্যাঁ, ইভেন আপনারা জানেন টমাস আলভা এডিসন এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিল, যে ছেলেটাকে তার স্টুডেন্ট লাইফে স্কুল থেকে টিসি দিয়ে, একটা চিঠি দিয়ে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল টমাস আলভা এডিসনকে। আর তার মা ওই দিন চ্যালেঞ্জ করেছে তার ছেলেকে সে নিজে পড়াবে। আর ওই ছেলেটাই কিন্তু টমাস আলভা এডিসন হয়ে পুরো পৃথিবীতে সে আলোকিত করেছে, যে একটা স্কুল তাকে পড়তে দেয় নাই, স্কুল থেকে তাকে সার্টিফিকেট দিয়ে বের করে দেওয়া হয়েছে যে আপনার ছেলে এই স্কুলের পড়ার যোগ্য না, অথচ ওই ছেলেটাই সারা পৃথিবীটাকে আলোকিত করে দিয়েছে। তো দ্যাটস ওয়াই আমরা যখন ব্যর্থ হই আমরা মনে করি যে আমরা মনে হয় আর পারবো না, হতাশ হয়ে যাই। তাহলে আজকে থেকে কি প্রতিটা কাজকে পজিটিভলি নেওয়া যাবে? কাজের প্রতি ভালোবাসা থাকবে, টান থাকবে কিনা, দরদ থাকবে কিনা? এই টান দরদটা তৈরি হইতে হবে, তাইলে ওই কাজ আপনাকে রেজাল্ট দিবে। তো দ্যাটস ওয়াই চলেন, আমি মনে করি যার কাজের প্রতি শ্রদ্ধাবোধ নাই, ভালোবাসা নাই, সে যতই কাজ করুক কাজের রেজাল্ট কি? জিরো। ধরেন আপনি একটা করে গেস্ট ইনভাইট করছেন, আমি বলবো একটা করে জিরো বসাইছেন, যোগ করে দেন, রেজাল্ট কি? রেজাল্ট কিন্তু জিরো। কেন রেজাল্ট জিরো বলেন তো? এতগুলো জিরো বসাইছেন তারপরে এগুলোর একটা ওরা মান নাই, কারণ কি? তাদের সামনে কোনো সংখ্যা নাই। রাইট অর রং? অ্যান্ড যদি এখানে এক যোগ হয় তাহলে রেজাল্টটা কি হয়? 1 কোটি, রাইট? আর যদি এক চলে যায় রেজাল্ট কিন্তু জিরো। তাহলে একটা কি? এই একটাই হচ্ছে বিশ্বাস, আপনার ঈমান, ব্যবসাটার প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, কোম্পানির প্রতি বিশ্বাস, প্রোডাক্টের উপর বিশ্বাস, এগুলোই কিন্তু আমার জীবনের রেজাল্ট দিবে। আমার মধ্যে যদি ঈমান না থাকে, যতই নামাজ পড়ি, রেজাল্ট কি যোগ হবে? এবাদত হবে? এবাদত বাড়বে? বাড়বে না, জায়গায় থেকে যাবে কিন্তু। তো এই জন্য দ্যাটস ওয়াই ঈমানটা হচ্ছে আগে, আমার বিশ্বাস স্থাপন করতে হবে আগে। ব্যবসার প্রতি যদি বিশ্বাস না থাকে, যতই কাজ করি, যত কনফিডেন্স নিয়ে কথা বলেন না কেন, আপনার ফেস আপনার গেস্টকে বলে দিবে যে আপনি কনফিউশনে আছেন, কারণ আপনার ফেস হচ্ছে আপনার মনের আয়না। আপনার ফেস কিন্তু আরেকজনকে আপনার মনের কথাটা বলে দিবে। রাইট অর রং? কারণ আমার কনফিডেন্স, আমি ব্যবসাটাকে কতটুকু ভালোবেসে নিয়েছি, কত পজিটিভলি নিয়েছি, এটা আমার ফেসে, আমার বডিতে কিন্তু এটা খুঁজে পাওয়া যায়। দ্যাটস ওয়াই আমি যে কথা বলি, আই বিলিভ দ্যাট যে আপনি আমার বডির মধ্যে কিন্তু আমার এই বিশ্বাসটাকে খুঁজে পাবেন। রাইট অর রং? তো দ্যাটস ওয়াই আমরা কি আজকে থেকে বিশ্বাস নিয়ে কাজ করব? আমরা কি কোম্পানিকে বিশ্বাস করি? নিজেকে বিশ্বাস করি? আমি চাইলে আমার জীবনের পরিবর্তন আনতে পারি? এই বিশ্বাসটা থাকতে হবে। তো দ্যাটস ওয়াই এই ঈমানটাকে মজবুত করতে হবে, বিশ্বাসটাকে মজবুত করতে হবে। দ্যাটস ওয়াই আমি চাইবো যে প্রত্যেকেরই যাতে এই বিশ্বাসটা থাকে। আর নেগেটিভ মানুষগুলোকে ওভারকাম করা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দোজ ওয়ার নেগেটিভ, যারা বিজনেস নিয়ে নেগেটিভ বলে, লাইফটাকে নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা করে, তাদের কাছ থেকে একটু দূরে থাকা। দ্যাটস ওয়াই আমি একটা সবসময় দুষ্টামি করে বলি, আমাকে যখন কেউ নেগেটিভ কথা বলে আমি কিন্তু তাকে সরাসরি বলি, দেখ দোস্ত, সরি, আমি তো ডাস্টবিন না, তুই এটা কষ্ট করে অন্য জায়গায় ফেল। কারণ কি জানেন? ডাস্টবিনের গন্ধটা 2-4-5 মিনিট পরে চলে যাবে, কিন্তু একটা নেগেটিভ ইফেক্ট আপনার জীবনটাকে ধ্বংস করে দিবে। দ্যাটস ওয়াই নেগেটিভ জিনিসগুলোকে একটু দূরে থাকতে হবে। যারা নেগেটিভ তাদের কাছ থেকে একটু দূরে থাকতে হবে। পজিটিভ চিন্তা ভাবনা করাটা আজকে থেকে আমরা অভ্যাস করব, নিজেদেরকে আমরা পজিটিভলি আজকে থেকে তৈরি করার অভ্যাস করব। মনে থাকবে সবার? তাহলে আজকে থেকে চলেন আমরা প্রত্যেকে জীবনটাকে নিয়ে একটু পজিটিভ ভাবি, জীবনটাকে নিয়ে আমরা ওভাবে চিন্তা করি, তাহলে আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্র পজিটিভ আসবে। ক্লিয়ার? তাহলে আসেন আমরা নিজের জীবনটাকে নিয়ে পজিটিভভাবে চিন্তা করি, নেগেটিভ চিন্তাটাকে আমরা ওভারকাম করতে আজকে থেকে শিখব। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখন যে কাজটা আমরা একটু করব, শর্টলি আমি শেষ করে দিব, যে বলা হচ্ছে হাউ টু ডিল উইথ নেগেটিভ পারসন। দোজ আর নেগেটিভ, যারা কোম্পানিকে নেগেটিভ চিন্তা করে, তারা বলে অনেকে যে এই জাতীয় অনেক কোম্পানি, বিভিন্ন রকমের অনেক কিছু দেখছি, এটা বলে না অনেকেই? বলে কি না? তাহলে তাদেরকে কি আমি ডিল করতে পারি? তাদেরকে পজিটিভলি হ্যান্ডেল করা শিখতে হবে। যে জন্য একটা জিনিস মনে রাখবেন, যে কেউ যখন কোনো একটা নির্ধারিত সাবজেক্টে নেগেটিভ আচরণ করে, তখন আপনি যদি তার সাথে দ্বিমত করেন, তার নেগেটিভের আচরণ কিন্তু আরও বেশি নেগেটিভ হয়ে যায়। দ্যাটস ওয়াই আপনাকে আজকে থেকে একটা কাজ করা শিখতে হবে। যে কোনো লোক যখন নেগেটিভ কথা বলে, নেগেটিভ প্রেজেন্ট করে, তখন তার সাথে আপনাকে দ্বিমত না করে একমত পোষণ করতে হবে। এটা আপনার আগে প্রথম কাজ। ধরেন যে আপনাকে কেউ বলছে কোম্পানি 2 নম্বর হতে পারে, 2 দিন পরে ভেঙে যেতে পারে, ইনকামটা বাড়বে না, ভালোভাবে ভবিষ্যৎ তৈরি হবে না, আপনি তার সাথে দ্বিমত না করে আগে একাত্মতা পোষণ করেন। আপনি তাকে বলেন যে দোস্ত, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি কিন্তু খুব চমৎকার একটা প্রশ্ন করছো, খুব কম লোকজনই আছে তারা এত ভালো প্রশ্ন করতে পারে।
রাইট ও রং? ভিতরে ভিতরে গ্যাস কিন্তু খুশি হয়ে গেছে, আরে ভালো প্রশ্নই করছি দেখা যায়, রাইট কিনা? আর আপনি যদি বলতেন এই আপনি না জানেন কেন বলছেন, আপনি জানেন অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ডের কী আছে, নিজস্ব 2-3টা ফ্যাক্টরি, এতটুকু স্থাপনা, এতগুলো দেশে ব্যবসা করে, তার কাছে এগুলো ভালো লাগে না, কারণ সে এটা শুনতে চায় না। আগে তার সাথে কি করতে হবে? একাত্মতা পোষণ করতে হবে। আর একাত্মতা পোষণ করার সবচেয়ে বেস্ট একটা মাধ্যম হচ্ছে তাকে কি করা? তাকে ধন্যবাদ দিয়ে সহযোগিতা করা, অ্যাপ্রিসিয়েট করতে শিখা। আমরা অনেকটাই আছি, আমরা মানুষকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে পারি না, আমরা মানুষকে নো বলতে শিখি নেই। হ্যাঁ, থ্যাঙ্কস বলবো, এটা আমাদের মানে অনেকেরই নেচারের মধ্যেই থাকে না। তাহলে আজকে থেকে কোনো লোক যদি নেগেটিভ চিন্তা করে, তাকে আমরা কি বলবো? তাকে নেগেটিভ চিন্তা করার জন্য ধন্যবাদ দিবেন। মনে থাকবে কিনা? কোম্পানির 2 নাম্বার বলতে পারছে, এই জন্য আপনি তাকে কি বলেন? ধন্যবাদ দেন। যে দোস্ত তুই কিন্তু একটা চমৎকার প্রশ্ন করছিস, জানোস গত এতদিনে আমি অনেকগুলো লোকের প্ল্যান দেখাইছি, বাট এরকম একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু সবাই করে নেই। অ্যান্ড গ্যাস ভিতরে ভিতরে কী হয়ে যাবে? সে কিন্তু হ্যাপি, সে ভাবতেছে সুমন মনে হয় কোম্পানির পক্ষের লোক না, আমার নিজের পক্ষ, রাইট কিনা? তাইলে গ্যাস কাকে? আপনাকে তার পক্ষ কিন্তু ভাবতে শুরু করছে, রাইট? আর দ্যাটস ওয়াই এখন আমি তাকে উত্তর দিব, আর সূত্রটা অ্যাপ্লাই করবো, এই ছোট্ট একটা সূত্র, দ্যাট ইজ AQ অ্যান্ড AQ ফর্মুলা। দ্যাট মিন্স আনসার দি কোশ্চেন, সিস্টেমটা হচ্ছে অলওয়েজ আস্কিং এ কোশ্চেন। বলা হচ্ছে কেউ যদি আপনাকে প্রশ্ন করে, আপনি তাকে সরাসরি উত্তর দিবেন না। প্রশ্ন করছে, আপনি তাকে উত্তরের মাধ্যমে উত্তর দিবেন না, আপনি তাকে প্রশ্নের মাধ্যমে উত্তর দিবেন। যেটা আমরা লেখাপড়া করছি, প্রশ্ন তৈরি করতে হয়েছে, উত্তর দেওয়া থাকে, WH কোশ্চেন করি নাই আমরা, উত্তরের প্রশ্ন তৈরি করতে হয়েছে। আর এটা হচ্ছে প্রশ্নের অ্যাটাক প্রশ্ন তৈরি করা। কেমন? উনি বলছে কোম্পানির 2 নাম্বার, আমি তাকে বলি যে দোস্ত আসলে আপনি কিন্তু খুব ভালো প্রশ্ন করছেন, আমি কি আপনাকে একটা প্রশ্ন করব? আপনি কি আমার একটু হেল্প করতে পারেন যে একটা কোম্পানি কি কি ডকুমেন্টেশন থাকলে, কি কি জিনিসের দরকার হলে এই কোম্পানিটা আপনার কাছে মনে হবে বৈধ? আপনার কি জানা আছে? থাকলে যদি আমাকে বলেন, তাহলে মনে হয় আমার উত্তর দেওয়াটা খুব সহজ হবে। এখন বলেন তো, বিপদ এখন কার ঘাড়ে? কার ঘাড়ে? আমার ঘাড়ে না গ্যাস্টের ঘাড়ে? গ্যাস্টের ঘাড়ে কিন্তু, কারণ আসলে উনি কিন্তু এই সাবজেক্টে ভালো এক্সপিরিয়েন্স রাখেন না, শুধু মুখ থেকেই কথাটা বলতে শিখছে, রাইট অর রং? এবার উনি যদি বলে যে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, তো আপনি এইটা আছে কিনা দেখাই দেন। আর যদি আপনি বলেন যে কোম্পানির এই আছে, সেই আছে, এতগুলো জিনিস আছে, কোনোটাই তার কাছে কিন্তু পজিটিভ মনে হবে না। এটা হচ্ছে কেমন জানেন? এটা হিন্দুকে যদি আপনি কোরআনের আয়াত দিয়ে ইসলাম ধর্ম শিখান, তাহলে তার কাছে এটা মনে হবে না কখনো বৈধ, তার এটা আন্ডারস্ট্যান্ডে আসবে না, রাইট অর রং? তো দ্যাটস ওয়াই তাকে তার অবস্থা থেকে তাকে এটা তুলে ধরতে হবে, তাকে প্রমাণ করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? তো দ্যাটস ওয়াই নেগেটিভ জিনিসগুলোকে ওভাবে তুলে ধরতে শিখবেন। আর আজকে থেকে একটা জিনিস মনে রাখবেন, একটা কথা বলা হয় যে ইউ উইল বি সাকসেসফুল 85% কেস ইন এনি প্রফেশন ইফ ইউ নো হাউ টু ডিল উইথ আদার পিপল। মানুষকে কীভাবে ডিল করতে হয়, এই কাজটাই শিখতে হবে আমাদেরকে। এই কাজটাই আমাদের জীবনের সফলতার কত পার্সেন্ট? 85%। সবাই কিন্তু মানুষের সাথে মিশতে পারে না, সবাই মানুষের সাথে ভালো কথা বলতে পারে না, উপস্থাপন ভালো পারে না, নিজেকে প্রেজেন্ট করতে ব্যর্থ হয়। আসলে এই জিনিসগুলো আমরা প্রত্যেকে নিজেদের মধ্যে তুলে ধরবো, আর নিজের প্রতি বিশ্বাস নিয়ে আজকে থেকে কাজ করাটা শুরু করব। তাহলে আমরা কি সবাই নিজেকে বিশ্বাস করি? নিজেকে বিশ্বাস করি? আমার কাছে কি ক্ষমতা আছে? শক্তি কি আছে? আমি চাইলে কি নিজেকে চেঞ্জ করতে পারি? নাকি বিশ্বাস এরকম? আমি চাইবো যে বিশ্বাসটা একটু ভিন্ন থাকতে হবে। আপনার বিশ্বাসই কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে যাবে। তো চলেন আজকে আমরা যে কথাগুলো আজকের আলোচনায় আমরা যে জিনিসগুলো বলার চেষ্টা করেছি, যে কিভাবে একজন ব্যক্তি তার জীবনে সফল হওয়ার জন্য কি অ্যাটিটিউডটা তার নিজের মধ্যে ডেভেলপ করা দরকার, কিভাবে সে নিজের মধ্যে রাইট অ্যাটিটিউড ডেভেলপ করবে, কিভাবে তার জীবনটাকে নিয়ে সে চিন্তা করবে, এই অংশগুলো আমরা কিছুটা আলোচনা করলাম। আমার বিশ্বাস যে এই আলোচনাটা আমাদের জীবনের কিছুটা হলেও পথ দেখাতে সক্ষম হবে, রাইট ও রং? তাহলে আজকে থেকে কি আমরা ওইভাবে ভাববো ব্যবসাটাকে নিয়ে? আমরা কি আমাদের ব্যবসা নিয়ে পজিটিভ? আমাদের জীবন নিয়ে পজিটিভ? কাজ নিয়ে পজিটিভ? লাইফে কি অনেক কিছু হবে? এই বিশ্বাস নিয়ে কাজ করতে হবে। তাহলে আসেন এই বিশ্বাস নিয়ে আমরা প্রত্যেকেই সামনের দিকে আগাবো। আমাদের মধ্যে স্বপ্ন তৈরি করতে হবে, বাস্তবায়নের জন্য পরিকল্পনা থাকতে হবে, ওই অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে, তাহলেই জীবনে সব কিছুই সম্ভব। তাহলে আসেন আজকে আলোচনার মেইন কাজটাই ছিল এটা, যে আমাদের ভিতরে আমরা পজিটিভ মানসিকতাটা, ব্যবসা নিয়ে পজিটিভ অ্যাটিটিউড তৈরি করা, জীবনটাকে নিয়ে পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি করার চেষ্টা করেছি। তা আমার বিশ্বাস যে এটা আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু হলেও কাজে আসবে। তো সবাই সময় দিয়েছেন, এই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।